বিভিন্ন অনুষ্ঠানে দামি দামি খানা পাকাইয়া দাওয়াত দেয় পাইকারি দরে। সে জায়গা উপজেলা চেয়ারম্যান, এমপি সাহেব, মেয়র সাহেব, ডিসি সাহেব, ওসি সাহেব, ও আমলিগের বড় বড় নেতারা, বিএনপির নেতারা, মাস্টার চাপ, প্রফেসর চাপ, এই শহরে বড় বড় বিল্ডিং থাকে, এরাও গেছে, ফকির মিসকিনরাও দাওয়াত দিয়েছে, তাগেও গেছে। বড় বড় গিয়ে আগে কাতারে বসাইয়া খাওয়াচ্ছে। ফকির রাইছে, বাবা আমরা সকালের আপনার বাড়ি খাবো বলে কালকে থেকে আচার আনতেছি, শুনছি যে 20টা গরু জবাই দিয়েছেন, একটু ফ্যাট ভরি খাবো, গলা ধাক্কায় বের করে দিয়েছে। দেখিস এখানে কারা বসা, মাথাড়ি কডারে বসাইছে, জম্বের দিয়া দেশে 2-1 টুকরা খাইয়ে প্লেট ভরে ভাত আঠিয়ে করে গোস্ত নষ্ট করে দিয়ে চলে গেছে। এরকম করে বড়রা, মাঝিয়েরা, সাজিয়েরা এগে সবাই রে খাওয়াইয়া লাস্টে একটু হাড় গোড়ার একটু পাতলা পাতলা পানি রইছে, গরিব মিসকিন রে বসাই দিয়া কয় 1 পিস গোস্ত একটু হাড় দিয়ে ডাল দিয়ে বড় হইতে মাথায় মাথায়। ওরা ওইগুলো সামনে নিয়ে চোখের পানি ছাড়িয়া দিয়ে আল্লাহর কাছে কয়, আল্লাহ গরু দিয়ে যদি ভেস্তে যাওয়া যায় তাহলে আমরাও গরু দেব, এইরকম গরুতে আশা করি ভেস্তে যাওয়া যাবে না। এমন পার্সিয়ালিটি করে খাওয়াইলো, একদিন আগে থেকে না খাওয়া আমরা, আর যে কয়টারে আগে জম্মের কান খাওয়াইলো ওরা প্রত্যেক দিন বাজারে যাইয়া গরুর সিনিয়র সুটার সামনের থেকে সামনের রানের গোস্ত কিনে নিয়ে যায়, কলিজা কিনে নিয়ে যায়, তারা জম্মের খায়। সারা বছর যারা খায় তাকে আজকেও খাইলো, বছরের মধ্যে একটু গোস্ত পাইলে আমাদেরকে দিল হাড়। আল্লাহ বিচার তোমার কাছে, আল্লাহর কাছে বিচার দেবে, আল্লাহ বিচার করবে। একদিন এমন হবে ওই ফকিরটারে বড় লোক বানাইয়া তুমি বড় লোক একদিন তার বাড়ির মুসাফির বানাই ছাড়তে পারে। আরে কি পারে না? এতিম মিসকিন ফকির ভিক্ষুক গেলে ধমক দিয়ে তাড়াই দেবেন না, এদেরকে দেবেন হাতে, তাড়াই দেবেন না। আমি ভুল করতে পারি, এই এতিমরা ভুল করে নাই, আমার পর রাগ করে এতিমরা খাওয়া বন্ধ করে দেবেন না। আল্লাহু আকবার। আমার আব্বা মারা গেছে 2007 সালে, আমরা 4 ভাই হুজুর, আমাদের ছেলে মেয়েরাও হুজুর হাফেজ হয়ে গেছে। গোষ্ঠীর ভিতরে আমি মনে হয়, আমার মনে হয় পশ্চিম গোপালগঞ্জে এক গোষ্ঠীতে এত হুজুর অন্য কোনো গোষ্ঠীতে নেই, আমার গোষ্ঠীতে যত আছে। আমাকে মিলাদ পড়াতে কোনো মৌলবী ভাড়া ওরা লাগে না, রাত্রি শুয়েও মিলাদ পড়ি হেলাই দিতে, এই যে যেখানে আছে শুয়েছি মিলাদ পড়, সকালে জিলাপি কিনে খাবো। পয়সার অভাব নাই আল্লাহর রহমতে, এক রাত্রি পয়সা দিয়ে এরকম এক বড় মজলিসের মিলাদ দিতে পারি। আল্লাহ তৌফিক দিয়েছে। 7 সালে বাপ মারা গেছে, আইজও মিলাদ দেই নেই, কাইলও দেই নেই, আগামী কাইলও দেবো না, কোনো দিন দেবো না মিলাদ, কিছু না, জিরো। কলা গাছের 1 কান কাটিয়ে খাই বেলায় দিলি, ওই গাছে কি আর বছরের মধ্যে কলা ধরে? এই মিলাদ যদি ভালো হয় তাহলে 1 কান কলা, আর যদি মিলাদ ভালো না হয় তাহলে দয়া কলা চাইতে বেকায়দা খারাপ কলা। 2 দিন ব্যাপী মাহফিলের শেষ প্রান্তে চলে এসেছি। একেবারে আখেরি অধিবেশন, দোয়া হবে। দোয়ার আগেও পরে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আগের দুরূদ শরীফটা আমরা একটু আগে পড়ে নেই, সকলেই জবান খুলে পড়ব যে দুরূদ শরীফ নামাজের মধ্যে পড়ে থাকি, যেই পড়বে তার উপরে এই মুহূর্তে 10টা রহমত নাজিল হবে, আমল নামা থেকে 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে, এক্ষুনি নতুন করে আমল নামায় 10টি নেকিও লিখে দেওয়া হবে। সকলে জবান খুলে পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী গোপালগঞ্জ মুসলিম এতিমখানা ও ইসলামী মিশন মাদ্রাসার
39তম বার্ষিক ওয়াজ মাহফিল, 2 দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন সমাপনী দিনের আখেরি অধিবেশনে সম্মানিত সভাপতি, জামিয়ার সুযোগ্য সুদক্ষ মুহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন দেশ বরেণ্য হাক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখগণ। আমার পাশে বসে আছেন আমার শ্রদ্ধাভাজন চাচা হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ আব্দুল মান্নান সাহেব, দামাত বরকাতুহুল আলিয়া ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলি আমিন। এ মাদ্রাসার সুযোগ্য আসাতেজায়ে কেরামগণ, আজিজ আমতুলাবা, গোপালগঞ্জ সদর শহরের বিভিন্ন মাদ্রাসা থেকে আগত ওলামায়ে কেরাম, মসজিদের আয়েম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় আমার দেশবাসী, আমার অত্যন্ত মহব্বতের গোপালগঞ্জবাসী, গোপালগঞ্জ মুসলিম এতিমখানা মিশন মাদ্রাসা আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো টিকিয়ে রেখেছেন, আর তার সাথে বাৎসরিক মাহফিলে আমাদেরকে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ওলামা হযরত বয়ান করেছেন, বিশেষ করে ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর, অত্যন্ত বুজুর্গ মানুষ। চট্টগ্রাম নানুপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত সুলতান আহমদ নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহের কাছ থেকে খেলাফত প্রাপ্ত হযরত আমাদেরও পীর সাহেব ছিলেন। আমার চাচাজান হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহেরও পীর ছিলেন। আমার পাশে যে চাচাজান বসে আছেন আমাদেরই গোষ্ঠীর, উনারও পীর, হাজারো ওলামায়ে কেরামের পীর নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বড় সাহেবের নজর মানুষ ছিলেন। বর্তমান জামানায় পীর সাহেবের কাছে, পীর সাহেবদের কাছে মুরিদ হয়ে কিছুদিন ঘোরাফেরা করলেই খেলাফতি পাইয়া পীর হওয়া যায়, কিন্তু নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি যাকে তাকে খেলাফতি দিতেন না। বাছাই ছাটাই করে সাহেবের নজর মানুষ গভীর নজরে তাকাইয়া যার ভিতরে যোগ্যতা বুঝতেন তাকেই হুজুর খেলাফতি দিতেন। ফরিদাবাদের মুহতামিম সাহেব হুজুর একজন যুবক মানুষ হিসেবে আমি শুনেছি, তখন হালকা পাতলা দাড়ি গজাইছে, সবে মাত্র দেওবান থেকে ফারেগ হয়ে এসে নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির সোহবতে মাত্র 2টা বছর কাটানোর পরেই খেলাফতি পেয়ে গেছেন। বহুত বড় কাবেল মকবুল মানুষ। আমরা আপনারা আজকে তার থেকে বয়ান শুনেছি, যারা শুনেছেন তারাই সাক্ষী দিবেন আসলে রোহানি বয়ান হয়েছে কিনা। আমরাও বয়ান করি, আল্লাহ করাই তাই করি। রস বেশি গুড় কম, রস বেশি গুড় কম, গেন্ডারি কুশল। আর খাইল কুশলি রস কম গুড় বেশি, চিনি হয় চিকন কুশল, ঠিক না? যারা যেমন মানুষ তাদের কথার ওজনও তেমন। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, দিল সে জো বাত নিকলতি है असर रखती है, दिल से जो बात निकलती है असर रखती है, पढ़ने की ताकत परवाज़ मगर रखती है। অন্তরেরই কথাটিতে সত্যই তো আসর রাখে, অন্তরেরই কথাটিতে সত্যই তো আসর রাখে, কথাগুলির পাখা নাই তবুও যে তা উড়তে পারে। যে কথাটা মানুষ মজানোর জন্য, আপনাদের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য যে কথাটা মুখ থেকে বলবো, ও কথাটার ক্রিয়া কান পর্যন্ত শেষ। আপনারা আমার প্রশংসা করবেন, আপনারা আমার স্লোগান দেবেন, পরবর্তীতে আমাকে বাহা দেবেন, আমি আপনাদের কাছে ভাইরাল হব, গোটা বাংলাদেশে ডাক পাবো।
এই উদ্দেশ্যে যদি কথা বলি, শুনতে ভালো লাগবে না তা না, ভালোই লাগবে, ও শোনা পর্যন্ত শেষ। আর যে কথাটা অন্তর থেকে বের হয় ওই কথাটা আর একটা অন্তরের উপরে আঘাত করে। মোবাইলের নাম্বার যদি মুখে মুখে বলি, কোনো একটা মোবাইলের ভিতরে রিং করবে না। 01712859380 নাম্বার কইছি, কের মোবাইল বাজছে নাকি? ওটা যদি আর একটা মোবাইলের ভিতরে নিয়ে কল করি, তাহলে যেটাকে টার্গেট করেছি সেইটার মধ্যে কল করবে, রিং করবে, ঠিক না? মোবাইল দিয়ে যদি মোবাইলে কল দেই তাহলে রিং করবে। এমনি মৌখিক যদি নাম্বার বলি, হাজারো নাম্বার বলি, কোনোদিন একটা মোবাইলের ভিতরে রিং করবে না। আমরা যারা মজলিস গরম করার জন্য সুর দিয়ে, তাল দিয়ে, গান দিয়ে, গজল দিয়ে কথা বলি, শোনা পর্যন্ত শেষ, তার কোনো ভালো ফলাফল আসে না। আর আল্লাহওয়ালা যারা, যাদের দিল আছে, যাদের মারেফত আছে, যাদের সম্পর্ক আল্লাহর সাথে, যাদের সম্পর্ক আসমানের সাথে, তারা কলব থেকে কথা বলে, দরদের সাথে কথা বলে, সুর লাগে না, তাল লাগে না, গান লাগে না, গজল লাগে না, কাটা কাটা কথায় মানুষের দিল তৈরি হয়ে যায়। এমন মানুষগুলো চলে গেছে। আমি বাড়ির মানুষ, আমি এই ফ্যামিলিরই সদস্য, গোপালগঞ্জের মানুষ, বিশেষ করে মুসলিম এতিমখানার সদস্য। হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার আপন ছোট চাচা। আমার আব্বা বড় আব্দুল গনি মজুমদার, মেজে চাচা আব্দুল খালেক মজুমদার, ছোট চাচা হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি বহুত মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আমাদের সুলতান শাহী ঘোড়াদার সুলতান মাদ্রাসারও প্রতিষ্ঠাতা তিনি, এবং আমার ডান পাশের চাচা এবং নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, তিন বুজুর্গের হাতে আমাদের সুলতান শাহী মাদ্রাসা। আর বড়দের হাত, আর বড়দের কদম, আর বড়দের চোখ নজর যেখানে পড়ে, আজ হোক আর কাল হোক, সেটা একদিন বড় হবেই হবে ইনশাআল্লাহ। আমাদের সুলতান শাহী ঘোড়াদার মাদ্রাসা যারা চেনেন, 36-37 বছর আগে আমার এই চাচা প্রতিষ্ঠিত করেছিলেন। ধীরে ধীরে নিভু নিভু, জলে কি জলে না, নেবে কি নেবে না, তেল ছাড়া কুপোর মতো। কুপোয় যদি তেল না থাকে তাহলে ফিতেটা পুড়িয়ে ওই পাইপের মাথা বরাবর টাক টাক হয়ে যায়, আগুনও ডিসকালার হয়ে যায়, কালার পাল্টে যায়, নীলে নীলে ভাব, পিত পিত করে, নেবে নেবে ভাব, একটু না এর ভুল লাগলেও নিভে যায়, ঠিক না? এই হালাতে ছিল। তো চাচা মাদ্রাসা করে অপেক্ষায় আছে, উনিও মাদ্রাসা থেকে বাহিরে ছিলেন, স্কুলের মাস্টার, কাঁদছেন, তাহাজ্জুদে কাঁদেন, দেখে যাওয়ার বড় শখ। আমরাও বাইরে বাইরে ছিলাম, এদিক ওদিক ছিলাম, সময় মতো আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছে। আর ওনাদের সেই কদম আর চোখ, কদমের বরকত আর চোখের পানির কবুলিয়াতে আল্লাহ তাআলা এখন আমাদের মাদ্রাসাটাকে আল্লাহ অনেক সুন্দর করে দিয়েছে। গিয়েছেন, দেখেছেন না? বড় বড় শায়েখরা আসছে, জুমা পড়াইছেন, আপনারা এখান থেকে গিয়ে জুমা পড়েছেন। এবছর অনেক সুন্দর মাহফিল হয়ে গেছে। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতাও নানুপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহিও, আর আমার বুজুর্গ চাচাজান রহমাতুল্লাহ আলাইহিও, আমরা ওনাদের অযোগ্য উত্তরসূরি। আমরা ওনাদের অযোগ্য উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি না, যার কারণে আমাদের মাধ্যমে খানিকটা ক্ষতিগ্রস্ত হয়। যদি ওনাদের চোখের পানি আর কদম আল্লাহর কবুল করে থাকেন, আমাদের মাধ্যমে না হলেও পরবর্তী জেনারেশনের মাধ্যমে মাদ্রাসা ইনশাআল্লাহ গন্তব্যে পৌঁছে যাবে। সকলে বলেন আমিন। রাত বেড়ে গেছে, গোপালগঞ্জের অলিতে গলিতে আমি তো বয়ান করি, কতবার আসছি, এখানেও আসছি। তা আমার এখানে হক আছে, অধিকার আছে, সেই অধিকারের বলে হক পূরণার্থে আমার দায়িত্ব আছে, সেই জন্য আমি আসছি। ইচ্ছা ছিল 9টার থেকে নিয়ে কথা বলবো, শরীরও ভালো না, প্রচুর পরিশ্রম, ডেলি 2-3টে করে মাহফিল করে ক্লান্ত হয়ে গেছি। গত বছরে দেখছেন স্বাস্থ্য চেহারা, এবারও দেখতেছেন প্রতি বছরই কমে যাচ্ছে। আশা আবাস সগীরা ও আফনাল কবির, কাররুল গদাতে ও মাররুল আশি। ছোট ছিলাম, যুবক হলাম, যুবক থেকে পূর্ণ বয়সে চলে আসলাম, ধীরে 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 বার্ধক্যে চলে আসছি।
চুলদাড়ি সব পেকে যাচ্ছে, বয়স এখন 53, 40-এর পরের থেকে বার্ধক্য চলে আসে। মা আমাকে একসময় প্রথম যখন বয়ানের জগতে আসি, এই চিল্লাই চিল্লাই বয়ান করতাম, রেকর্ডে মা একটু শুনে বলতো, বাবা এত চিল্লেও না, এত চিল্লেও না, আস্তে চিল্লো, আস্তে কথা কইও। আমি মারে কইতাম, মা যে কথাটা যেমন ওই রকম জোরে না করি তো হয় না, হিট করে না। তো এখন আর আমার সাদা লাগে না যে আস্তে কও। আমার চাচাজান রহমাতুল্লাহ আলাইহি ছোট ছোট চুটকি বলতেন, অনেক চুটকি বলতেন, মাঝে মাঝে বলতেন, হা কেমন কাজ হলো, কি হয়েছে? কাকে যে আষাঢ়ির ভারে দাউ খান তলাই গেল। এর দ্বারা মনে হয় কি যে দার এমনি স্বভাব হলো লোহার দাও বাইসে থাকা স্বভাব, তা আষাঢ়ির ভারে তলাই গেছে, নলি দাও বাইসেই থাকতো। কথা ছোট কথা কইছে, কিন্তু এর মধ্যে কি বলছে জানেন? মানে বাপরে থামাই দিয়ে ছেলে মাতুব বাড়ি আরে, এর মানে হলো আষাঢ়ির বারে দাও তলাই গেছে। ঘটনা এরকম জায়গায় জায়গায়। আব্বারে কয় তুমি একটা দামলা, থামো দি। ছেলেতে আব্বারে কয় দামলা, তাহলে দামলা, তুই তো সেই দামলার বিটা দামলা, তুই যে ডবল দামলা তাকি টের পাইছো, কি কইছ? ছোট্ট কথায় বড় একটা কথা বলে ফেলতেন, আষাঢ়ির ভারে দাউ খান তলাই গেল, এইরকম এরকম কথা বলতেন। তো মাঝে মাঝে ওনার এই চুটকিগুলো আমার খুব মজা লাগে, কয়ে বেলায় আমার স্বভাবই, আমার এদের কান্নাকাটি রজ হবে না, কোনোদিন হবে না। এ ভাষায় আমার এরকম, কারণ ওই চাচার ভাতি যাচ্ছ আমরা, আমার এই চাচার থেকে আমি অনেক এরকম ছোট ছোট গল্প শুনি আর শিখি আর কথা বলি, কথার মধ্যে বলি। বসে রয়েছে এক বুড়ো চার দোকানে, যুবক একটা পাশে বসা, ওই যুবকরা বুড়ো বলতেছে, এ বাবা তোর বাপরে যে আগে দেখতাম চার দোকানে আসতো, আমরা তো একই সাথে ছোটবেলায় তো বুড়ো হয়েছি, দুইজনে এই চার দোকানে কাইসিয়ে পাল্লা দিতাম, কিনা বেশি কাশে। তো এই মাস তিনি তোর বাপরে দেয়নি, মজি টুজি গেছে নাকি? মাইকিংও তো শুনলাম না। কয় না কাকা, মরলি তো মাইকিং শুনতেন, আপনারা না কইয়ে কি আব্বা মরে নাকি? আসে ভাইছে তো কি, ভাইছে তো আসে না, বাইরে বাড়ি তাই এখন তোর আব্বার সে কাশের রোগ কি সারছে? না, কাশ সারিয়ে গেছে। কি ওষুধ খাই সারল রে? মানে আমার তো কাশই সারতেছে না। কোনো ওষুধ না, কাশতে কাশতে বল পাই না, এমনি সারান দিয়েছে। বল থাকলে আরো কিছুদিন কাশতো, বল থাকলে আরো কিছুদিন কাশতো, কাশতে কাশতে বল নাই, সারান দিয়েছে। এখন আর জোরে কথা কইতে নিষেধ করা লাগে না, এমনি আস্তে আস্তে বল নাই ছেড়ে দিচ্ছি, জাগা মতো চলে আসাই লাগতেছে, ঠিক কি ঠিক না? রাত অনেক হয়ে গেছে, আমারও বিরক্ত লাগতেছে, পিঠ ঘাড় ব্যথা করতেছে, পানি উঠতেছি না। এখন শেষমেশ দোয়া হবে, ওয়াজ আরো আছে, আরো শুনবেন, গোপালগঞ্জ আছে ইনশাল্লাহ। আজও কিছু শুনবেন না তা না, একেবারে হঠাৎ করে ভয় পাওয়ার দরকার নেই, কিছু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইরে সুস্থ রাখুক, বলেন আমিন। আলিমুল গাইব, ভবিষ্যৎ সম্পর্কে জাননেওয়ালা কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মাঝে মাঝে কিছু ভবিষ্যৎ জানাই দিতেন। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী পাক নিজের পক্ষ থেকে ব্যক্তি জীবনেরও কোনো কিছু বলতেন না, পারিবারিক জীবনেরও কিছু বলতেন না, সামাজিক জীবন সম্পর্ক কোনো কথা নিজের পক্ষ থেকে বলতেন না। নাতি নাতনিরা আনন্দ ফুর্তি করবেন, সেটাও আল্লাহ শিখিয়ে দিতেন যে এই পদ্ধতিতে করো। হুজুর খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই, বাড়ি যারা হজে গেছেন তারা বর্তমানে গেলে চিনবেন না, 12-13 পর্যন্ত ছিল, কাকাও দেখেছেন। মসজিদে আলী, মসজিদে নববীর থেকে মসজিদে বেলালের দিকে যাইতে কত দূর আগাই গিয়ে ছোট্ট ছোট কয়েকটা মসজিদ ছিল, তার ভিতরে একটা মসজিদে ওমর, মসজিদে আবু বকর, মসজিদে আলী। এই মসজিদগুলো উন্ডা করে যান নাই, ওনাদের ওই জায়গাতে বাড়ি ছিল, ছোট ছোট বাড়ি ছিল। উন্ডা চলে যাওয়ার পরে পরবর্তীতে সেগুলোকে ছোট্ট ছোট্ট পাঞ্জিখানা মসজিদ বানায় রাখছে, 2-5 জন ইচ্ছে করলে নামাজ পড়তো। তো মসজিদে আলী যেটা, ওইটা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। ঘর থেকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বের হইয়া জুমার দিন মসজিদে নববীর দিকে আসতেছে, রোদের মধ্যে খেলা করতে করতে করতে, দুই ভাই লাফালাফি ফালাফালি করতে করতে আসতেছে। তো হুজুর তখন খুতবা দিচ্ছেন, হুজুর খুতবা দিচ্ছেন, ওই খুতবার ভিতরে দেখতেছে দুই ভাই খরার ভিতরে ওইরকম তামাশা করতেছে,
সাহাবাদেরকে একজনকে পাঠাইলেন, যাও ওদের দুইটারে ধরে নিয়ে আসুন। দুই বাইরে ধরে আইনে 2 রানের উপরে বসাইছেন খুতবা চলাকালে। আর ওই 2 রানের পর বসাইয়া হুজুরি বলতেছেন, আল্লাহ ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমাদের মাল আর তোমাদের সন্তান, সম্পদ আর সন্তান, এই 2টা জিনিস পরীক্ষা। ফিতনা মানে পরীক্ষা, ফিতনা মানে একদল ফিতনা মানে ঝামেলা কয়ে তর্জমা করে। আল্লাহ বলছেন সম্পদও ঝামেলা, সন্তানও ঝামেলা। ফিতনা মানে ঝামেলা, ফিতনা মানে ঝামেলা, এটা আমরাও বুঝি। ফিতনা হাসাদ করিস না মানে ঝামেলা করিস না, তাহলে এই জায়গায় ফিতনা মানে ঝামেলা, এই তর্জমা করিয়া উন্ডা কয় সন্তান যেহেতু ঝামেলা, কাজে বেশি নেওয়ার দরকার নেই, 1টা অথবা 1.5টা, সর্বোচ্চ 2টা। 1.5টা মানে হওয়ার সময় ঠ্যাং হইনি, একখান হাত হইনি, এক পাশ ধরে হইনি, আইক্ষণ হয়েছে, আর একটা পুরো। ফিতনাটা বেশি নেবে কেন? কথা বোঝেন তো? সন্তানরে ফিতনা মানে ঝামেলা মনে করে কম নিলে, তার আগে সন্তানের আগে আল্লাহ কইছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, মাল এবং সন্তান দুটোই ফিতনা। সন্তানটারে ফিতনা মনে করে বাদ দিলে সম্পদ যত ফিতনা মনে করে বাদ দাও না। সম্পদ দিয়ে সারিয়াতে ভাই কামাই হরো, হালাল হারাম দেখা দেখি নাই। ধন পাইতে দরজা দেয় কে? রাত দিন 24 ঘন্টা দরজা খোলা রাখো, ফোন খোলা রাখো। কে কোন জায়গাতে ফোন করে কয় কাগা টাকা লাগবে, এই টাকার লোভে ফোন অন করে রাখো 24 ঘন্টা। হালাল হারাম বাসা কুটা নাই, সুদে টাকা, ঘুষে টাকা, চোরা টাকা, পণ মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, প্রজেক্ট মারা, বিজিএফ কার্ড বেচে খাওয়া, পঙ্গু ভাতা বেচে খাওয়া, বিধবা ভাতা কাট করতে যাইয়ে ঘুষ খাওয়া, কোনোটা তো ছাড়ো না। এটারে তো ফিতনা মনে রে বাদ দাও না। না আমার অতটা দরকার নাই, মোটে 200 হলি হবে না, আমার 2000 দিও না, এত কেউ, আমিও তো কই না। আমি সম্পদরে ফিতনা মনে করে বাদ দেই না বিদায়, আমি সন্তানও ফিতনা মনে করে বাদ দেই না। আল্লাহ 5টা ছেলে দিয়েছে, 2টা মেয়ে দিয়েছে, কম দিয়েছে কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী যা পরামর্শ দিয়েছে আমল করো, লাভ আছে। আল্লাহ নবী বলেন তাজাওয়াদুল ওয়াদুদ আল ওয়ালুদা ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। হে যুবকরা, বিয়ে যদি করিস তাহলে খুঁজে দেখ যে বংশের মেয়েরা বেশি সন্তান দেয় সেই বংশে বিয়ে কর। কেন? কয় তোর সাউরির যদি থাকে 1 কুড়ি, আল্লাহ দিলি তোর 1 ডজন লিও হবে, 6-8টা কম হইয়ে ডজন লিও হবে। তোর যদি সন্তান বেশি হয় ওটা আমার উম্মত হবে। মুহাদ্দিসিনে কিরাম সামনে আছে, ব্ল্যাঙ্ক তরজমা করার সুযোগ নাই। আল্লাহর নবী কয় ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, তরজমার ভিতরে তাফসীরে ব্যাখ্যার ভিতরে লেখে ফা ইন্নী মুফাকিরুম বিকুমুল উমাম, তোমরা যদি সন্তান বেশি জন্ম দাও তাহলে কিয়ামতে আমার উম্মত বেশি হবে, আমি বেশি উম্মত নিয়ে ওইটা বেশি গর্ব করতে পারবো। আমার গর্ব করার সুযোগ দাও, আমাকে যারা এ ব্যাপারে সহযোগিতা করবা আমি তাদের জন্য সুপারিশের জিম্মাদারি নেব। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমাদের দেশে চেয়ারম্যানই নির্বাচন হয়, বড় একটা মিছিল বের হয় না? আগে কত বড় মিছিল, ইদানিং কয় শোডাউন। বাসা তো সবই বাইতে যাচ্ছে। আগে জ্বালা ভিত্তি যেত, পায়খানার নাম জ্বালা ভিড়া, মনে আছে নাকি? এরবারে একটু ভালো হয়েছে, টাটটিতে যাচ্ছে। এরবারে আর একটু ভালো হয়ে কয় পায়খানায় যাচ্ছে। এরবারে আর একটু শেখছে কয় ল্যাট্রিনে যাচ্ছে, ল্যাট্রিনও এখন নাই, তারপরে কয় টয়লেটে যাচ্ছে, এরপরে কয় বাথরুমে যাচ্ছে, এখন কয় ওয়াশরুমে যাচ্ছে। পাল্টে গেছে না সব? সবকিছু পাল্টে পাল্টে এদিক চলে আসতেছে। তাসাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। চেয়ারম্যানরা যে বড় মিছিলে বের হতো তার নাম দিয়েছে এখন শোডাউন। বড় শোডাউনে বের হয়। এক চেয়ারম্যান উম্মত নিয়ে বের হয়েছে বাড়িতে, চেয়ারম্যান সামনে, পিছনে বাড়ি ভরা মানুষ, মাঠ ভরা মানুষ। চেয়ারম্যান ইউনিয়নের ওই পাশ দিয়ে ঘুরেই থাকতে বাড়ি চলে আইছে।
পিছনের মানুষ এখনো বাড়ি ছাড়তে পারেনি। ওই চেয়ারম্যান প্রার্থীর কেমন লাগে, আর একজন চেয়ারম্যান প্রার্থী 10-15 জন নিয়ে বার হয়েছে, বা গ্রাম দিয়ে ঘুরতে ঘুরতে পিছন দিয়ে 6-7 জন বলাই চলে গেছে। কয়ের সাথে ঘুরে লাভ নাই, কেউ এক উড়ুমও খাতি দেয় না, মুড়ি না উড়ুম, আগে গুড় মুড়ি দিত না, তাও দেয় না। কোন চেয়ারম্যানের কেমন লাগে? হাসরের মাঠে এক নবী 2 জন উম্মত নিয়ে বের হবে, আর একজন নবী 10 জন উম্মত নিয়ে বের হবে। মুসা নবী 6 লক্ষ উম্মত নিয়ে বের হবে, এক নবী 3 লক্ষ উম্মত নিয়ে বের হবে। আমার নবী বলেন, তোরা সন্তান বেশি জন্ম দে, আমার উম্মত বেশি হবে, আমি যাতে শোডাউনে সবার চাইতে বেশি দেখাইতে পারি। আর তুমি 2 জন নিয়ে বেরিয়ে রয়েছে, আর 2 জনের ভিতরে বেশিরভাগই একটা ছেলে একটা মেয়ে। এখন তো খুশিতে বাগবাগ, জায়গা জমি টাকা পয়সা যা আছে, 2টে ছেলে মেয়ে, ওরা খাইয়ে বেঁচে যাবে। কিন্তু হাঁসের বাড়িওয়ালার সাথে যদি তোমার জ্ঞান জাম লাগে, ওরা যে 8 বাপ বেটা, 7 ছেলে বাপ একটা, এই 8 বাপ বেটা পাশায় লেগের সাথে আটখানিক জায়গা নিত, জ্ঞান জাম হয় ইতরে হয়। এবার বুড়ো বাপের 7টা ছেলে এক বাপের ঝাড়াইতে যখন একবারে ঝাঁকাতে বড় জুয়ন হয়ে গেছে, তখন ওই বুড়ো বাপও বুড়োকালে জুয়ন হয়ে যায়, তারও হিম্মত বাড়িয়ে যায়। 8 বাপ বেটার সাথে 2 বাপ বেটা বাড়ি বাড়ি লেগে গেলি, মায়ের কারা খাবে? 8 বাপ বেটার তো ভালোই শোয়াই বেলায় দেওয়া, মায়ের খাইয়ে কুচিয়ে চুলা খাইয়া 2 বাপ বেটারে বাড়ইয়ে টান টানুরে দোড়া সাপের মতো রাস্তায় শোয়াই তুইছে। পুরো মারিয়ে ফেলে নাই, পুরো মারে নাই, উইস আছে বুড়োর। বুড়ো মাঝে মাঝে লম্বা হইরে নিঃশ্বাস ছাড়ে, আর যদি 2-3টে থাকতো এরকম জোড়া বাড়ি খাতাম না। কথা কন না কে? ঠিক না? বসছো তুমি কোন সময়, যে সময় আর কোন সম্ভাবনা সামনে নাই, এমন একটা সময় মাইর খাইয়েটাই, তারপরে বসছো সাপের মতো মায়ের খাইয়েই বসছো। সাপে বেহা কুড়াইয়ে মুড়াই মুড়াই হাঁটে। ব্যাঙ্গে তো সাপের শত্রু, সাপও ব্যাঙ্গের শত্রু। ব্যাঙ্গে এক কোনায় থাইয়া কয়, মামা তোর চেহারা ছবি তো খারাপ না, কিন্তু বিহাই কয়ে হাঁটি, সেই জন্য ভালো দেওয়া যায়। কলি দেশে সাপে ব্যাঙ্গরে দাবড়, ব্যাঙ্গে চিনতে করলে এদিক গেলে সারি ছাড়তে পারবো না, ও বদমাস একটা জোড়া বাড়ি খায় আনতে হবে। ও রাস্তার ওই ভাষাতে লাভ দেয় ধারে জাতি গেছে, রাস্তার পর পোলাপানরা ডাইন ভূতি খেলতেছিল। ডাইন ভূতি চেনেন? সে পুরন খেলাও সব বটিয়ে বাড়ি বাড়ি আর কুটো বাড়ি বাড়ি শুরু হয়ে গেছে। ডাইন ভূতি খেলা, পোলাপান রাস্তায় ডাইন ভূতি খেলতেছিল, ওরা সাপরে দেখে ডাইন দিয়ে বাড় ইয়া করে টান টান করে সোজা হয়ে শোয়াই তুইছে। ব্যাঙ্গে উঠে আসে কয়, মামা সেই সোজা হলি, কিন্তু ঝোড়া বাড়ি খাইয়া। বাড়ি খার আগে যদি একটু সোজা হতি, তাহলে তেরির মায়ের খা লাগতো না। বসছো তুমি এমন সময়, যে সময় তোমার মায়ের খাওয়া হয়ে গেছে, আর তোমার কাম নাই, তুমি আর সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই, দিবি কিভাবে? এই টেনশনে সন্তান নষ্ট করিস না, তোদেরকে আমি আল্লাহ খাওয়াই, যারা জন্ম নেবে তাদেরকে আমি আল্লাহ খাওয়াবো। কথা কোন ঠিক না? অবিসমায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন, এর রিজিক আসে কোন জায়গা থেকে? জোর হলো না? আমার আঙ্গুলির দিকে তাকান, রুজি কোন জায়গা থেকে? বাংলাদেশ ব্যাংকের থেকে, মাননীয় প্রধানমন্ত্রী তহবিল থেকে, জাতিসংঘের মহাসচিব থেকে, আমেরিকার রাশিয়ার থেকে, ইন্ডিয়ার জাপান থেকে, রুজি আসে আসমান থেকে। অবিসমায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রুজি দেই, যা ওয়াদা করেছি সব আসমান থেকে দেই। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোদের রুজি আমি দেই, যারা আসবে তাদের রুজি আমি দেব। বিশ্বাস হয় কি হয় না? সরকার আমাদের আগামী বছর দুর্ভিক্ষের ভয় দেখাচ্ছে, আমি আপনাদেরকে ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে বলি, আগামী বছর দুর্ভিক্ষ হবে না, আগামী বছর দুর্ভিক্ষ হবে না। একটু কি আপনাদের বিশ্বাস হয়? আমি যে পরামর্শ দেব, এই পরামর্শ যদি সরকার মেনে নেয়, সারা দুনিয়ার সব সরকার ধ্বংস হয়ে গেল, বাংলাদেশ সরকারের এই ক্ষুদ্র বাংলাদেশ গরিব দেশকে আল্লাহ না খায় মারবে না। আমার কোরআনের দেওয়া পরামর্শ মানো, তুমি ফিতনা মনে কইরা সন্তান বন্ধ করো না। ও দোস্ত রে, রুজির মালিক আল্লাহ। আমার মুরব্বী বাবারা সাক্ষী দেন,
ছোটরা অনেকেই জানে না। আমার বয়স 53, সেই হিসেবে স্বাধীনের 2-3 বছর পরের অভাব অনাটন সম্পর্কে আমার মোটামুটি মনে আছে। ছোটবেলার কথা মনে থাকে বেশি, বুড়োকালে মুখস্থ হলে মনে থাকে না। কথা বল। আমি একদল তবলিগে দিয়ে গেছিলাম কিশোরগঞ্জ। এ কথা হবে না, এই ভারী জরুরি কথা হলে মাইকি কর, সবাই শুনবার না, চুপ করতে কথা কথি দাস। এমনি শেষ রাত্রি আইছি। একদল 20 জনের এক জামাত নিয়ে গেছিলাম কিশোরগঞ্জ, পাকুন্দিয়া থানা। 13 মসজিদে 39 দিন ঘুরছি। 3 জন আলেম ছিলাম, একটা ছাত্র ছিল মাদ্রাসা, 4 জন হুজুর ছিলাম। যুবক যে কয়জন ছিল স্কুল কলেজের, 38 দিন ছিলাম চিল্লার ভিতরে। একদিন আমাদের গুছাগুছির মধ্যে দিয়ে চলে গেল। আলিফ বা থেকে নিয়ে যুবক কয়জন রে কোরআন শরীফ অক্ষর জ্ঞান শিখাইয়া 8 পারা সবক পড়াই নিয়েছে। আর বুড়ো যে কটা ছিল তাকে সাথে উঠে পারি না, মস্ক করালিও হয় না। এই পাশে নড়ালিতে এক জামাত আইছে, তবলিগ জামাত, ব্যাসপুর তবলিগ জামাতের আমির। পরে আমার ওই এলাকা মাহবিল আইসে আমার কাছে বলছে, হুজুর আপনারা এত হুজুর এই দেশে, এই জায়গায় দেখি তবলিগ জামাত কোনোদিন আসে নাই কেন, কি হয়েছে? এক মসজিদের কয় বুড়ো রে এই 3 দিন পর্যন্ত কলেমা পড়াচ্ছি, তা মোটে পারেই না। কি কয়, কি কয়? কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ মোটে কয় না। আজকে সে রাগিয়ে গেছে, আমি আর কতদিন পর্যন্ত ইল্লাল্লাহ কবেন না। সে বুড়ো কয় কি, হুজুর সব জায়গার কলেমা একরকম না। বুঝতে চাইছিল নড়াইলে কলেমা ইল্লাল্লাহ আছে, এইবার নাই ইল্লাল্লাহ মোটে বলবেই না। বুড়ো মানুষের ব্রেন কমে যায়, মনে থাকে না। ওই বুড়ো কয়জনরা খালি কোরআন শরীফ পড়াইতে পারি নাই। যুবকদের ব্রেন ভালো, মনে থাকে ভালো। কথা কান ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। ছোটবেলায় সবকিছু মনে থাকে, ছোটবেলার কথা মনে থাকে, নিয়ে আসা যায়। ছোটবেলায় আমরা স্কুলে কবিতা পড়তাম। ওই আমি আর আমার এই ভাতিজা ভাগ্নে মৌলানা হায়াত আলী সাহেব সাইকুল্লাহ দিশা, উনি আমার 7 দিনের ছোট, আমার আব্বার বয়সী, এই গেছে আমার চেয়ে বেশি। একই সাথে প্রাইমারিতে পড়েছি, তারা সুলতান স্কুলে, আমি পড়তাম ঘোড়াদাড়ি স্কুলে। তো ঘোর বেরেডি ছিল, সর্বকালেই সভ্যভদ্র, বহুত বড় আলেম, নানুপুর থেকে পারে। আমরা ছোটবেলায় পড়েছি যে কবিতাগুলো এখনো মনে আছে। কিছুতে তার নাই করুছি, মন্ডা মিঠাই ভুল করুছি, কেক পৃষ্টি আইসক্রিম, ফল ফলাদি, ফুচকা ডিম, তেল মুড়ি কি ঝাল বাদাম, চপ চকলেট চুইংগাম, খাইনা পুটিঙ্গির পোলাও, যতই বাতায় হাত বোলাও, ভাল লাগে না কিছু তার করেই আছে মুক্তিবার, যা খেতে দাও তাতেই বেজার ধরছে হাজার দস্তুরুটি, অনেকক্ষণের চেষ্টাতে জানলো সবাই চেষ্টাতে, এরুক সারে পড়লে পাতে শখ বাজারের গোস্ত রুটি। কার কার মনে আছে? বেশিরভাগ ভুলিয়ে গেছেন, আমার মনে আছে। আচ্ছা নাইগুলো ছেলে নাইগুলো চয়নিকা বইতি, ঠিক না? আল্লাহু আকবার। বলতে চাইছি ছোটবেলার কথা মনে থাকে ভালো। ওই সময় অভাব দেখেছি আমি, নিজে হাতের রাস্তার পাশের বুনো কচুর মুহি খুইসিয়া বাড়ি নিয়ে দিতাম, তাই দে মাতে তুল দিয়ে খাটা রান্না করে দিত। এত পাতলা খাটা, খাওয়ার পরে খাটা পেটে যায় আটাতো না। যেমন খাটা খাইতাম ওই বাঁচতে পারো, এত অভাব। দুপুরবেলা একটা পোড়া আলু, মনে নাই বুড়োকে? আমি এগুলো স্মরণ করি। আল্লাহ নিষেধ করছে, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। এখন বড় লোক হয়ে গেছে বিদায় পিছনের অভাবের কথা স্বীকার করো, ভুলে যাও, এইটা ঠিক হবে না। যারা অভাবের সময়টাকে যে বড় হওয়ার পরে ভুলে যায়, ওরা কোনোদিনও গরিবের দরদ বোঝে না। আমি অভাবী বাপের সন্তান, মাদ্রাসায় পড়েছি, স্যান্ডেল পাই নাই, ছাত্র ভাইদের ফেলানো পুরান পাঁচের স্যান্ডেল, এই তাতে ফিতে নাই, ফেলাই দিয়া সিলাইনির পাইপ দিয়ে ফিতে বানাইয়া তাই আমি ব্যবহার করেছি। এ কথা স্বীকার করতে আমি একটু লজ্জা পাই না। এখন আল্লাহ কোটি কোটি লাখ লাখ টাকার মালিক বানায় দিয়েছে, দামি গাড়ি বাড়ি দিয়েছে, বছরে 20-50 বার আল্লাহ বিমানে উঠায়। আমি এজন্য ওই গরিবের হালাতটা ভুলে যা, ঠিক হবে না। আমি এই কথাকে বলাকে আমি আরো ক্রেডিটের বিষয় মনে করি। আমি বহুত বড় বাপের সন্তান, কিন্তু আমি আইসিও পাইছি, এক দরকার নেই। আমার আব্বা নূহ আলাইহিস সালাম, কিন্তু আমি কেনান। এ
ভিতরে কোনো কৃতিত্ব নাই। কথা বলেন, আমি মূর্খের ছেলে, আমি কৃষকের ছেলে, আমি একটা নাদানের ছেলে, আমি একজন সাধারণ পাবলিকের ছেলে, আল্লাহ আমারে বড় বানাইছে। আমি আজরের ছেলে, আমি ইব্রাহিম, এ কথার ভিতরে তার কৃতিত্ব আছে। আমি নূহ নবীর ছেলে কেনান হয়ে গেছি, এ কথা বলার মধ্যে কৃতিত্ব নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার আব্বা জমিদার ছেলে, 1000 বিঘা জমির মালিক ছিল, এখন আল্লাহ বাঁচালে আমি ভিক্ষা করি। ইয়া যেন কই বেড়াইছে মিঠার কাছে। আমার আব্বার কিছু ছিল না, আমি এক কান গামছা পরে গোপালগঞ্জ আসছি, এখন আল্লাহ আমারে 10 তলা দালান দিয়েছে। এই কথা বলার মধ্যে ক্রেডিট আছে, ঠিক কি ঠিক না? আমি গরিব ছিলাম, বড় হয়েছি, মূর্খ ছিলাম, শিক্ষিত হয়েছি, বেদামি ছিলাম, দামি হয়েছি, এই কথাটা বলার মধ্যে কৃতিত্ব আছে। পারলে এগুলো বলো, ওই বাপ দাদা 14 গোষ্ঠীর সুনাম নাম দুইয়ে খাইতে যাইও না, নিজের অবস্থা দেখাও। চুকে না আন্ডা তবিয়াত বে হুনার বুদ, চুকে না আন্ডা তবিয়াত বে হুনার বুদ, পয়ম্বর জাদগি কদ রসনায়া বুজুদ। কেনান যেহেতু চরিত্রগত ভাবে নষ্ট হইয়া গেছে, তার আব্বা যে বড় রাসূল নূহ আলাইহিস সালাম ছিলেন, এই পরিচয় দুইয়া কেনান কিয়ামতের ময়দানে পানি খাওয়ার সুযোগ পাবে না। আমি গরিব বাপের ছেলে, দুপুর বেলা পোড়া আলু খাইছি, রাতের বেলা পোড়া আলু খাইছি, সকাল বেলা সেই বুনো কসুর মুহির খাটা খাইছি, ছাতু গুলাই খাইছি, রাশিয়ান ছাতু, মনে আছে মুরব্বীকে? গ্রান রাশিয়ান ছাতু, লাল লাল ছাতু, এই খাইছি। চিনের চালির ভাত খাইছি, পান্তা ভাত 4টে পাইলে প্লেটের এক বল পান্তা ভাত, 1 বল পানি, 1 ডিশ পানি, তলিতে 4টে পান্তা ভাত, ওর মধ্যে কাঁচা দিয়ে নামলেও ভাত তালাশ করে পাওয়া যায় না। তাই পিঁয়াজ দিয়ে মরিচ দিয়ে একটু গুটিয়ে বাইটিয়া চুমুক দেখাইয়া মুরব্বীরা ডাঙ্গায় যেত, মনে আছে? এখন কি সেই অভাব আছে বাংলাদেশে? আছে। এখন গরুরা পান্তা ভাত দিলে খায় না একবার। আমি তো কি, আমার বাড়ি গরু আছে, একটু একদিনে পুরন পান্তাবাদ, তাই মুড়ে মাহাইয়া সেদিন 1 বালতি দিছি, গরুতে 1 চুমুক খাইয়া উপর দিক দিয়ে গাড় করে ডেক সারতে, কাকা অ্যান্টাসিড আছে? এত বড় বড় অ্যান্টাসিড, গরুর অ্যান্টাসিড, পশু ডাক্তার থাকলে কথা কন। মাছরা ভান্তাবাদ দিচ্ছি, সিঁড়ির উপরে পড়ে রয়েছে, একটা ভান্তাবাদ তো মাছও খায় না। ফকিরি দিন বেড়ে ভিক্ষা করে, ফকিরির চাল তো 12 ভেজালে চাই, আমার গনে আছে এক ফকির, প্রত্যেক দিন সন্ধ্যের সময় চাল বেশি বেলায়। আমি কইলাম, চাচা ভিক্ষা করেন তো চাল খাওয়ার জন্য, এ বেশি বেলান কা? বলো কা, বাবা 12 ভেজালি চাল খাওয়া যায় না। হইরো 12 ভেজালি চাল খা, তুমি কি খাও? আমি পাইজাম ছাড়া খাতে পারি না। 7.5 কোটি মানুষ নিয়ে, বাঙালি নিয়ে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন। যেই ভূখণ্ড সে সময় ছিল, এখনো সেই ভূখণ্ডই আছে। মানুষ হয়ে গেছে 20 কোটি, ও রোহিঙ্গা ঢুকছে আবার 20 লাখ। এত মানুষ নিয়ে ফকিরিও 12 ভেজালে চাল খায় না, গরুতিও ভান্তাবাদ খায় না। সেই বুনো কসুর মুহির খাটা তো খবরই নাই কোন জায়গায় চইলা গেছে। বন্ধুরে, আর ভূখণ্ড কমে গেছে, চাষি জমি কমে গেছে, বড় বড় মাঠ ছিল, সব বাড়ি ঘর বানাইতে চাপাই বেলাইছে, খেত খাবার ফসলি জমি কমে গেছে। তারপরে আল্লাহর রহমতে কম দামি চাউল কেউ খায় না, সবাই বাঁচে কুটে দামি দামি খানা খায়। অবিসমা এরিজকুকুম ওমা তুআদুন, আসমান থেকে রিজিক আসে, রুজির মালিক আমার আল্লাহ। যদি কেউ কয় এত মানুষে খাওয়াবো কিভাবে, আল্লাহ কয় সবাই খাবে, তোর মাথায় চিনতে ঢুকছে, তোরে খালি না খায় মারবো। তুই সকালে খাবি 1 রুটি, দুপুরবেলা খাবি 1 মুঠ ভাত, রাত্রে খাবি 2 রুটি, তোর ভাত বন্ধ করে দেব। তুই এত মানুষের ভাত দিয়ে চিনতে হবে? 8 মানুষ শুনে নে, বালিশ পাবে না কোন জায়গা? বালিশের চিনতে তোমার, প্রত্যেকে বালিশের চিনতে, তার বালিশের চিনতে সে করছে। আল্লাহ আমারে বানাইছে, নমরুদরে খাওয়াইছে আল্লাহ, কারুনরে খাওয়াইছে আল্লাহ, ফিরাউনরে খাওয়াইছে আল্লাহ, সাদ্দাদরে খাওয়াইছে আল্লাহ, আবু জাহেলরে খাওয়াইছে আল্লাহ, কাফেরকে খাওয়ায় আল্লাহ, মুশরিককে খাওয়ায় আল্লাহ, ইহুদ নাসারারে খাওয়ায় আল্লাহ, হিন্দু বুদ্ধরে খাওয়ায় আল্লাহ। আল্লাহ আমাদের মুসলমানদের আল্লাহ আমাদেরকে না খাওয়াইয়া রাখতে পারে না।
কথা বলেন ঠিক কি ঠিক না? আগাম সুসংবাদ দিও না, আগামী বছর দুর্ভিক্ষ হবে এই সুসংবাদ তোমাদের কাছে শুনতে চাই না। বরঞ্চ পাল্লি কও আগামী বছর চাউলের কেজি 10 টাকা হবে, তেল পাবা মাত্র 15 টাকায়, সয়াবিন তেল পাইবা 15 টাকায়, জ্বালানি তেল পাবা 10 টাকায়, লবণের কেজি হবে 2 টাকা। পাল্লি এইগুলো কও না, পাল্লি মোটেই কইরা দেখি আমরা উপরের থেকে কিছু আনতে পারি নাকি। আমার আল্লাহ কয় নাসির বলে দাও, রুজির মালিক তারা না, রুজির মালিক আমি আল্লাহ। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। কোটি কোটি মানুষ এই বাংলাদেশে 100 কোটি মানুষ হলেও সবাইরে আল্লাহ পাক খাওয়াইতে পারবে কি পারবে না? বিশ্বাস আছে? যারা বলেন আছে, আল্লাহই খাওয়াইতে পারবে। মুসা নবীর কাছে একটা পাথর, একটু মানুষের কারাসিন নাস, মানুষের মাথার সাইজ। এই পাথরটা কোন পাথর বলা হয়? এই পাথরটাই হাজরে আসওয়াদ, কালো পাথর। কি হলো রে? এক বডিকে খাবার সব বন্ধ হৃদয় দিক নাকি? বসা নিয়ে বাচ্চা, ও বসা নিয়ে বাচ্চা, তাহলে ঠিক আছে, ঝগড়া করো। আপনারা যদি একটা আগায় আসেন তাহলে একটা সিট বাড়বে, তাহলে একরামের নিয়ে আগান, 10 বছরে দেখাবে সব পাবেন। আসবেন আসবেন, একটু চাপ দেন, আসেন আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন, যারা দাঁড়িয়ে আছেন ঢুকে বসেন, একরামের নিয়েতে আসেন, 10 বছরে দেখাবে সব পাইবেন। আল্লাহ কয় ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু বিল মাজালিস, যখন তোমাদের বলা হয় মজলিসের মধ্যে জায়গা হচ্ছে না, একটু আগায় বৈশা, চাইবে বৈশা, বাহিরের লোকদের বসার জায়গা দাও। ফাফসাহু, আল্লাহ কয় তাড়াতাড়ি জায়গা দাও, দেরি করো না বান্দা, তাড়াতাড়ি জায়গা দাও। জিজ্ঞেস করলাম আল্লাহ আমার গরম জায়গা ছাড়িয়ে দিয়ে ঠান্ডা জায়গায় যাব, আমারে তুমি কি দিবা? আল্লাহ কয় আফসাহুল্লাহু লাকুম, তোরে জান্নাতের মধ্যে জায়গা দেব। নিশ্চয় গোপালগঞ্জের জায়গা মুসলিম এতিমখানার মাঠের জায়গার চাইতে জান্নাতের জায়গার দাম বেশি, ঠিক না? তাহলে আগায় বসে জায়গা দেন, দাঁড়ানোয়ালারা বসে পড়েন, বরকত বেশি পাবেন। দাঁড়ায় বয়ান শুনলে বরকত কমে যাবে, দাঁড়ায় বয়ান শুনলে বরকত কমে যাবে। দেশি মুরগিতে, এদিক থেকে, দেশি মুরগিতে ডিম পারে না, এক সিললে ডিম পারে 40টি। গাড়িতে 20 খাই বেলায় দেয় আর 20 বসায় দেয়। মুরগির পেট তো ছোট, 20 ডিম কি ওর পেটের তলে ধরে? ডাইরেক্ট পেটের নিচে যে কটা পড়ে ওই কটায় ওম ভালো পায়, ওই কটা ফোটে। আর ভাসে ভাসে যে কটা থাকে, এদিক দিয়ে টান দিলে একটা ওদিক সরিয়ে চলে যায়, ওদিকে একটা টান দিলে পাইতে বার হয়ে যায়। যে কটা পাইতে বেটে ছড়াই ছিটাই থাকে, 21 দিন পরে ও কটায় বাচ্চা ফোটে না, ফোটে। ও কয়টার নাম দেয় কি? গাড়িতে অপবাদ দেয়, ও কটা বা ডিম, বাচ্চা ফোটে না। ও কয়টা কি সেদ্ধ করে খাওয়া যায়, ও কয়টা কি ভাজিয়ে খাওয়া যায়? আল্লাহ বাসালি ও কয়টার ভিতরে এমন দূষিত অবস্থার সৃষ্টি পয়দা হয়, ওর একটা বাস্ট করে দিলে এ জায়গা আমাদেরকে তাড়ানোর জন্য বোমা লাগবে না, এত ফার্স্ট ক্লাস গ্রান হয়ে যায়। বিশ্ববিখ্যাত দুর্গন্ধ 2টা জিনিস, একটা হলো পচা ডিম আর একটা হলো পচা শামুক, ঠিক না? এই প্যান্ডেলটা হলো একটা তার মতো, বক্তারা মুরগির মতো, আপনারা ডিমির মতো। এর মধ্যে যে কয়জন থাকবে ওই কয়জন হিট পাবে ভালো, তাদের থেকে হিদায়তের বাচ্চা ফোটার সম্ভাবনা থাকবে। বাঁচতে বাঁচতে ছড়াই ছেড়ে যে কয়টা ডিমির মতো গড়ে বেড়াবে ওই কয়টার থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা কম থাকে। জম্মে সত্যি কথা কইছি, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাথর, আর বাইরে থায় নাকি দেন ঠেলি আপনাকে সরাই না দেয়, ভিতরে বসবে ইনশাআল্লাহ। আমার দিক মুসা আলাইহিস সালামের কাছে ছোট্ট একটা পাথর, ওই পাথর সহ নীল দরিয়া পার হয়েছে 6 লক্ষ বনি ইসরাইল নিয়া। 6 লক্ষ বনি ইসরাইল নিয়া নীল দরিয়া পার হয়ে উপার চলে গেছে। উপার কিছুই নাই, ময়দানে খোলা মাঠ, ফাঁকা জায়গা। এই বনি ইসরাইলরা জন্মের ঘাড় বাঁকা, খালি ছেটার হেটা। ওরা কয় মুসা নীল দরিয়া পার হয়ে চলে আইছি, ফিরাউন তো গোষ্ঠী শুদ্ধ পানিতে পড়িয়ে মরছে, শহর তো পুরো খালি হয়ে গেছে। খালি খালি আমরা এই শহরের মধ্যে না ঘুরিয়ে চলো যাই ফিরাউনের ওই দালান কোটা দখল করি গিয়ে। মুসা আলাইহিস সালাম কয় ওই দালান হলো অভিশপ্ত দালান, ওর মধ্যে যাওয়া যাবে না, ফাঁকা জায়গায় থাকতে হবে। কয় তালি তাড়াতাড়ি একটু পানির ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম কয় নীল দরিয়াতে একটু খা। কয় না ওরতে খাওয়া যাবে না, ওর মধ্যে ফিরাউন মরিয়ে পড়ছে।
পচা পানি কুয়ো পানি খাওয়া যাবে না, পানি দাও তাড়াতাড়ি, পারলি দাও, না পারলি তাও আমরা উপার যায় ফেরাউনি সেই টিউবওয়েলের পানি খাবো। মুসা আলাইহিস সালাম কয় একটু ধৈর্য ধর দিচ্ছি, কয় ধৈর্য ধরবো পানি দেওয়ার পরে, পানি দেওয়ার আগে ধৈর্য ধরবো কি রে, তাড়াতাড়ি পানি দাও নইলে কিন্তু চলে যাব। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ উম্মত বড় ঘাড় বেকার ধরে রাখতে পারতেছি না, একদিক দিয়ে ধরে আর একদিক দিয়ে ছুটে যায়, পানির ব্যবস্থা না করলে কিন্তু সবগুলো চলে যাবে না রাত্রি বলাইয়ে। এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, বলো পানি কিরম লাগবে। মুসা নবী জিজ্ঞেস করছেন, বাবা একটু ধৈর্য ধরে, একটা টিউবওয়েল ব্যবস্থা করলি তো হলো। কয় না, এক টিউবওয়েলের পানি আমরা 12 গোষ্ঠীর মানুষ খাতে পারবো না, টিউবওয়েল লাগবে 12টা। জানো না আমরা মোল্লারা শিখদেরকে মসজিদে নামাজ পড়ি না, প্রত্যেক গোষ্ঠীতে বাড়ি বাড়ি মসজিদ, 12 টিউবওয়েল লাগবে। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ 12টা পানির টিউবওয়েল লাগবে। আল্লাহ কয় কোনো টেনশন নাই, লা তাহজান ওয়ালা তাকাব, ভয় পেও না, টেনশন করো না, 12টা টিউবওয়েল দিয়ে পানি বের হবে। ইজরিবি আসাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে তোমার ওই ছোট্ট পাথরের গায়ে বাড়ি মারো, পানি বের হওয়া শুরু হবে। ভাসমান পাথর ব্যাগের মধ্যে ছিল, ওইটারে মাটিতে রাইখা 12টা একটা বাড়ি মারছে, একে বাড়িতে ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা ওয়াদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, একে পিঠে নিয়ে ওই ছোট্ট পাথরের 12 দিক দিয়ে পানির ফোয়ারা জারি হয়ে গেছে, পানির পাইপ লাইন চালু হয়ে গেছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সিনে দিলে এইটা মোল্লাকে টিউবওয়েল, এইটা শিখদেরকে টিউবওয়েল, এইটা মল্লিককে টিউবওয়েল, এইটা চৌধুরীকে টিউবওয়েল, 12 কম রে সিনে দিয়েছে। কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, সিনে নিল কাদের কোন টিউবওয়েল, যার যার টিউবওয়েলের পানি খায়। একটানা 40 বছর 6 লক্ষ বনি ইসরাইলে পানি খাইছে। পাথরটা ছিল মানুষের মাথার সাইজ, অতটুক পাথরের থেকে যেই আল্লাহ 40 বছর 6 লক্ষ মানুষের পানি খাওয়াইতে পারছে, এত বড় বাংলাদেশের ভূখণ্ড থেকে 1000 কোটি মানুষের আল্লাহ ভাত খাওয়াইতে পারবে কি পারবে না? কাজেই লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, রিজিকের ভয়ে, অভাবের ভয়ে সন্তান নষ্ট করো না, সন্তান মেরো না, সন্তান বাড়াও। আমি উম্মত বলে তোমারে পরিচয় দেব, ফা ইন্নী মুফাকিরুকুম বিকুমুল উমাম, আমি কিয়ামতে উম্মত নিয়ে ফখর করতে পারি, এই ব্যাপারে আমার সহযোগিতা কর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়লেন, মনে আছে নাকি? হাসান হুসাইন 2 রানের উপরে। আমি কচি কচি কদ্দূর চলে যাব, আপনারা আমার সাথে সাত দূর যাবেন। শ্রোতারা পিছনে তা ভুলে যায় যে কোন জায়গা গেছি, কোন জায়গায় গেছি। আল্লাহর রহমতে মনে থাকে একটু বেরেন এখন আছে, জায়গায় চলে আসতে হবে। আল্লাহর রাসূল হাসান হুসাইনকে কোলের পর বসাইয়া কয়, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, সন্তান আর সম্পদ ফিতনা। ফিতনা মানে পরীক্ষা, ফিতনা মানে ঝামেলা না। আমি হাসান হুসাইনের কাছে পরীক্ষায় দুর্বল হয়ে গেছি, নাতি দুটো খরার মধ্যে দিয়ে লাফাচ্ছে, সহ্য করতে না পাইরা ওই অবস্থায় নিয়ে খুতবার ভিতরে ডাকি আইনিয়া রানের উপরে বসাইয়া এরপরে বাকি খুতবা দিলেন হুজুর। আল্লাহু আকবার। রহমাতে আলম নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রানের উপরে নাতি দুডেরে বসাইছে, এ জায়গা আল্লাহর পক্ষ থেকে ইশারা আছে। আল্লাহ যদি অনুমতি না দিতেন তাহলে খুতবার মধ্যে রানের উপরে নাতিদেরকে বসাইতেন না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী কোনো একটা নিষ্পক্ষ থেকে বলে নাই, ব্যক্তি জীবনের কথাও নাই, পারিবারিক জীবনের কথাও নাই, স্বামী স্ত্রী সুলভ আচরণ করবেন কি, এটাও নবী পাক আল্লাহর পক্ষ থেকে যে জেনে শুনে সেভাবেই বলেছেন। আমাদের দুনিয়া কিভাবে চলতে হবে, আমরা সবকিছু কিভাবে করব, আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন করে অনেক অনেক ভবিষ্যৎবাণী নবী বলতেন এই জায়গায় এই হবে, ওই জায়গা ওই হবে। বদরের যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ লেগে যাওয়ার আগে এদিক মুসলমান হলো 313 জন, তাতে অস্ত্র মোটে 2 খেন না 3 খেন, যেন গোড়া 3-4টি। ওরা 1000 পাক্কা বাছাই করা সৈনিক, সেনা প্রধান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাল মিস্টার আবু জাহেল।
নায়েবে আমির বদমাইশ ছিল সেই সময়, এখন আর বদমাইশ খাওয়া যাবে না। আল্লাহ না কব না নাম না, বাসা বেকায়দা হয়ে গেছে। হ্যাঁ ছিল খারাপ, পরে ভালো হয়ে গেলি তো আর খারাপ বলা যাবে না। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা সেকেন্ড নেতা। এইরকম বড় বড় নেতারা সব সে জায়গায় যুদ্ধের ময়দানে, তাদের প্ল্যান আজকেই মুহাম্মদ তার বংশ ধ্বংস করে দেবে। বদরে যদি ওই জায়গায় এই 313 হারাইতে পারে, ডাইরেক্ট চলে যাবে মদিনায়। মদিনায় যাইয়া যারা আছে কচু কাটা করে দিয়ে মুহাম্মাদের বংশরে ধ্বংস করে দিয়ে, সাহাবাদেরকে শেষ করে দিয়ে, নারীদেরকে ধরে নিয়ে চলে আসবে, বান্দি বানাবে। এমন একটা প্ল্যান নিয়ে গেছি। যুদ্ধ লাগে নাই, ও পাশে আবু জাহেলের তাবু, এ পাশে নবী পাকের তাবু। বিকেল বেলা নবী পাক যাইয়া সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বলতেছেন, এই জায়গা আবু জাহেল মরবে, এই জায়গা অমুক মরবে, এই জায়গা অমুক মরবে। সবগুলো আগের দিন দাগায় দাগায় দিছে, এই জায়গা অমুক পড়ে পড়ে মরবে। একটা একটা করে 70 জনের হিসাব ওই জায়গা নবী দিয়েছেন। সাহাবায়ে কিরাম তো আতঙ্কিত, আমরা মোটে 313 জন, ওরা হলো 1000। ওদের প্রত্যেকের কাছে অত্যাধুনিক তৎকালীন শক্তিশালী তরবারি, আর প্রত্যেকের পাছার নিচে আছে দামি দামি ঘোড়া। আর আমাদের ঘোড়া মাত্র 2টা, উট মাত্র 3টা, তরবারি মাত্র 4-5 খান। এই দিয়ে আমরা কি করব? হুজুর বললেন 70 জন বড় বড়, তাও মাথার নেতা কয়টা ওই জায়গা মরবে। আমার নবী অ্যাডভান্স খবর দিয়ে দিয়েছে। এইটা নবী বলে নাই, আল্লামাহু শাদীদুল কুওয়া, জিবরাইল আল্লাহ পাকের মাধ্যমে, আল্লাহ পাকের থেকে জিবরাইল আইসা নবী পাকে শিখাই দিয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? মুহাম্মদ হারগিজ না গুপ্তে, তা না গুপ্তে জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তে, তা না গুপ্তে রব জলিল। আল্লাহ নবী অতক্ষণ কথা বলতেন না যতক্ষণ জিবরাইল শিখাই না দিতেন, আর জিবরাইল অতক্ষণ বলতেন না যতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার না করতেন। নবী পাক এমন কিছু কিছু অ্যাডভান্স বলতেন, এই দেখে আরবের মানুষ, নব মুসলিমরাও মনে করত আল্লাহর নবী গায়েব বলতে পারে, ভবিষ্যৎ সম্পর্কে জানে। এই আকীদায় ভবিষ্যৎ সম্পর্কে নবীও বলতে পারে, নবী আলিমুল গায়ব, এই আকীদা হয়ে যায় নাকি? এইটাকে রদ করার জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে নবী পাককে শিখিয়ে দিয়েছে, নবী তুমি বলো কুল্লাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র। হে নবী তুমি বলে দাও, আমি যদি গায়েব জানতাম, সামনে কি ঘটবে এটা যদি আমি বলতে পারতাম, আমি যদি ভবিষ্যৎ নিজ থেকে জানতাম, তাহলে কোনো প্রকার ক্ষতিতে আমাকে স্পর্শ করতো না। যত প্রকার কল্যাণ আর কামিয়াবি, যত প্রকার মঙ্গল আর সফলতা, এগুলো আমি অর্জন করতাম। তায়েফে যে মাইর খাইতাম না, উহুদে যে দাঁত ভাঙ্গা খাইতাম না। উহুদে যাইতাম, তবে দাঁত ভাঙবে যে পাথরে, ওই পাথর আসতেছে আগের থেকে জানতে পারলে সেদিক ঢাল ধরতাম। তায়েফে গিয়ে ভাবে মাইর খাইব, এটা জানতে পারলে মাত্র 2 জন যাইতাম না, আরো কিছু সাহাবায়ে কিরামকে নিয়ে যাইতাম। আমি জানতাম না যে ওখানে গেলে মাইর খাবো। আমি গায়েব জানি না, আমার নবী গায়েব জানে না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশের পীরের ভক্ত যারা আছে, পীর সাহেবের মুরিদরা যারা আছে, কিছু কিছু পীরের মুরিদ আছে, সব না, কিছু কিছু পীরের মুরিদ আছে, পীর সাহেবের পরে এমন আকীদা রাখে, ওরা মনে করে যে পীর সাহেব ভবিষ্যতের খবর জানে, পীর সাহেব গায়েব করতে পারে। এই আমার হুজুরির সামনে সাবধানে দাঁড়াইস, উনি কিন্তু তোর মনের খবর জানে, তুমি কোন নিয়ত করে গেছো তা জানে। জোরে কর নাউজুবিল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নবীও আলিমুম বিযাতিস সুদূর না, অন্তরের খবর নবীও জানেন না, জিবরাইলও জানে না, মিকাইলও জানে না, নবীও জানে না। অন্তরের খবর একমাত্র কে জানে? আর তুমি পীরের কাছে মুরিদ হইয়া পীর সাহেবরে এত উপরে নেছো, পীর সাহেব মনের খবর জানে। কয়বার 3 দিন আগে মাহফিল দিয়েছে, কেন জানো? কেন কতি পারো? কদি কি জন্যি? কয় যে উনি এবার মরিয়ে যাবে, টের পাইছে, এই জন্য আগে মাহফিল দিয়েছে। আনাড়ি গাধা কোথাকার। হ্যাঁ মহেশ, আল্লাহ নিজেই বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সা ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5টা জিনিস সম্পর্কে কেউ কইতে পারবি না, 5টা খবর আল্লাহর কাছে। তার ভিতরে 5ম নম্বর হলো কে কোথায় কখন মারা যাবে। বলেন, কে কোথায় কখন মারা যাবে এইটা কেউ কইতে পারবে না। আমার নবীও জানতেন না যে ওই দিন সোমবার এই টাইমে মারা যাবে, নবীও জানতেন না। আর তোমার পীর সাহেব জানে, পীর সাহেব কি তোমারে বলছে? কয় না। উনি কি এইগুলো কয়নি? কো তো আমরাই টের পাই। তাহলে তো তুমি পীরের চাইতে 1 ক্লাস উপরের পীর। হ্যাঁ, পীর সাহেব না মুত সাহেব, বন্ধ কথা বলে। আমার দেশের আর এক দল যায় পীরের কাছে, সে পীর সাহেবের দাড়ি নাই। সুবহানাল্লাহ।
দুনিয়ার সবচেয়ে বড় পীর আমার নবী, দাড়ি ছিল কি ছিল না? তারপরে পীর আবু বকর দাড়ি ছিল, তারপরে পীর ওমর দাড়ি ছিল, তারপরে পীর উসমান দাড়ি ছিল, তারপরে পীর আলী দাড়ি ছিল, তারপরে পীর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়ি ছিল, এরপরে পীর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়ি ছিল কি ছিল না? আবু হানিফা, শাফি, আহমদ, মালিক দাড়িওয়ালা, বুখারী, মুসলিম, তিরমিজিওয়ালা দাড়িওয়ালা, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ইন্দ্র সবাই দাড়িওয়ালা, সদর সাহেব দাড়িওয়ালা, সরমুনার পীর সাহেব দাড়িওয়ালা, নানুপুরি পীর সাহেব দাড়িওয়ালা, সফর পীর সাহেব দাড়িওয়ালা, আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পীর সাহেব দাড়িওয়ালা, কাশেনী হুজুর দাড়িওয়ালা। তাহলে আমরা যাদেরকে চিনি পীর, তারা সবাই দাড়িওয়ালা। আর দাড়ি নাওয়ালা কিরা? ইহুদি দাড়ি ছাড়া, নাসারা দাড়ি ছাড়া, বুদ্ধ দাড়ি ছাড়া, খ্রিস্টান দাড়ি ছাড়া, কাফের দাড়ি ছাড়া, মুশরিক দাড়ি ছাড়া, বেঈমান দাড়ি ছাড়া। কথা বলেন ঠিক ঠিক না? তুই পীর হলি, তাদের পীর হইতে পারিস, কোন মুসলমানের পীর দাড়ি বিহীন হইতে পারে না। তার মুরিদরা কয় আমার পীরের দাড়ি আছে না আছে তা তুমি বোঝো কি রে? আরে বেটা বুঝি কি রে? ছবিতে তো দেখতেছি, সরাসরি তো দেখছি। তোমার কি সেই চোখ আছে এই পীর সাহেবের দাড়ি আছে তাই দেহার? নবী রাসূলের দাড়ি দেখার চোখ আমাকে আছে, আর তোর পীর দাড়ি রাখছে কোন জায়গায়? যে জায়গা রাখলি দেখা যায় না সেই জায়গার কোণে রাখছে। আর কি কব, বাংলা মুরব্বী মক্কে সব দেশের মধ্যে খবিস কোথাকার বদমায়েশ। আর এই দেশের মানুষ রাস্তায় আছে সেই জায়গা যায় মুসলমান, যারা সেই সব জায়গা যায় তারা হিন্দুদের চাইতে খারাপ। হিন্দুরা লক্ষ্মী পূজা করে অর্থের লোভে। কথা কন, হিন্দুরা লক্ষ্মী পূজা করে কি জন্য? অর্থের লোভে। লক্ষ্মী পূজা করলে সম্পদ বাড়ে, দুর্গা পূজা করলে শক্তি বাড়ে, সরস্বতী পূজা করলে বিদ্যা বাড়ে। এই হলো হিন্দুদের। পাট পাট করে ভগবান আছে, এক এক ভগবানের এক এক ক্ষমতা, সেই ভগবানের কাছে সিদ্ধা দেয়। বছরের শেষে যে ভগবান দুর্বল হয়ে যায়, পিছন দিয়ে বাঁশ বাঁধায় উচরি রাহা লাগে। মুসলমান হইয়া পীরের কাছে যায় সম্পদ পাওয়ার জন্য, হিন্দুরা লক্ষ্মীর কাছে যায় আর তুই পীরের কাছে যায় সম্পদ পাওয়ার জন্য। তোর মধ্যে আর হিন্দুর মধ্যে পার্থক্য কোথায়? পীরের কাছে যাবেন দিন পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? পীরের কাছে যাবেন ইবাদত আনার জন্য, পীরের কাছে যাবেন দিন পাওয়ার জন্য, ঈমান আনার জন্য, আমল আনার জন্য, আখলাক তৈরি করার জন্য, চরিত্রের নষ্টামি থেকে ফিরে আসার প্রশিক্ষণ নেওয়ার জন্য। কথা বলেন ঠিক ঠিক না? ওখানে যে জিকির শিখবেন, শুদ্ধ করে জিকির শিখবেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের দ্বারা দিল পরিষ্কার হয়, জিকিরের দ্বারা দিল দিলে প্রশান্তি আসে, টেনশন দূর হয়ে যায়। সঙ্গে দিলা সাইকেলেলা পাকুন, সিনা বাতে গে মোহাব্বত চাকুন। জঙ্গ দিলা সাইকেলেলা পাকুন, सीना बाते गे मोहब्बत चाकुन। पर्दाए हस्ती अगर सूसी बना रे लाइला, पर्दाए हस्ती अगर सूसी बना रे लाइला। आजमा बे पर्दा बीनी नूरे इल्लल्लाह रा, आजमा बे पर्दा बीनी नूरे इल्लल्लाह रा। ला इलाहा को টান মারবা, ইল্লাল্লাহ বলার আগে তোমার মাঝে আর আল্লাহর মাঝে যে পর্দা ছিল আল্লাহ উঠাই নিয়ে যাবে। চক্ষু বন্ধ করে অন্তর চক্ষু দিয়ে তুমি আল্লাহকে দেখতে পারবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। शजर में तेरी रंग बू है, शजर में हजर में ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। এমন করে জিকির করো কলব পরিষ্কার হইয়া যাইবে। ঠিক কি না? আলিমুল গাইব কোন পীর নামার আল্লাহ। জীবনও আকীদা করবেন না পীর বাবা কিছু করার ক্ষমতা আছে? পীরের কাছে মান্নত করলি ছেলে হয়। ওই হিন্দুকে ঠাউর বাড়ি উলাকান্দি শুয়োর মানলিও ছেলে হয়। তাই কি তুমি মুসলমান ঠাউর বাড়ি শুয়োর মানবা? আল্লাহর নবীর রওজায় মান্নত করলেও মুশরিক হয়ে যাবে, মসজিদের নামে মান্নত করলেও মুশরিক হবে। মান্নত হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে। আল্লাহ কয় ছেলে দিলাম আমি, আর গরুটা আর 5 কেজি চাল নিয়ে খাঞ্জেল দিয়ে শেষ কুকুর দিয়ে যায় কি যায় না? আমাদের দেশের মানুষ খাঞ্জেল যায় না? গরু নিয়ে, ছাগল নিয়ে, চাইল নিয়ে, মুরগি নিয়ে ওই জায়গা যে দিয়ে আসে। আল্লাহ যে কি কষ্ট পায়
আল্লাহ কয় ছেলে দিলাম, মেয়ে দিলাম, সম্পদ দিলাম, ধন দিলাম, দৌলত দিলাম, মেম্বার বানালাম, চেয়ারম্যান বানালাম, মেয়র বানালাম, আমি বানালাম। আর এই সব হাদিয়া তো বাবার দরবারে দিস কেন? এই ও জায়গা দিয়ে সব মৎস্য জৈটু আর বগল পাল্টি ওরা খাইয়ে সাফা করে বেলায় দেয়, ওকে দিস কেন? ওকে দিতে আমি পাই না। আল্লাহ তাই তোমারে দেবো, তুমি দেশো, হ্যাঁ তুমি তো বাবা, তাই তোমার তুমি কোন মতে চাইতাও? আল্লাহ আমি তো গোপালগো মুসলিম এতিমখানায় তাই। হ্যাঁ বানাই কই না আব্দুল্লাহ ফিয়াই দিল্লা তামা, আল্লাহর হাত এতিমের হাতের মধ্যে, আব্দুল্লাহ ফিয়াইদিল মাসাকিন, আল্লাহর হাত মিসকিনের হাতের ভিতরে, আব্দুল্লাহ ফিয়াইদিল ফুকারা, আল্লাহর হাত ফকিরের হাতের ভিতরে। হাদিসে কুদসি বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর নবী বলেন কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাইকে বলবে, ও বান্দা তুমি বড় কৃপণ, সাআলতুকা তুআবান আও কামা ক্বাল। হাদিসের ইবারত বেশ কম হইতে পারে, আমার পুরো হাদিসে রিডিং মনে নাই, হালকা হালকা মনে আছে। আল্লাহ পাক বলবেন তোমার কাছে আমি ইস্তাতআমতুকা, হাদিসের শব্দ ইস্তাতআমতুকা, আমি তোমার কাছে খানা চাইছিলাম, মা আতআমতানি, তুমি আমারে খাওয়াও নাই। তখন ওই বান্দা বলবে আল্লাহ ইন্নাকা আনতাল্লাহু লা তাকুলু ওয়া লা তাশরাব, তুমি তো খাও না পান করো না, তুমি কবে গেলে আমার বাড়ি খাবার চাইতে আর আমি তোমারে দেই নেই, তুমি গেলি কি আমি না খাই ছাড়তাম? কব দি আল্লাহ। আল্লাহ কয় কেন? অমুক দিন তোর বাড়ি একটা ফকির গেছিল, ভাত চাইছিল, তুই তারে দিস নাই। কয় আল্লাহ একটা ঘটনা তো মনে পড়ে, কয় যে যদি তারে খাওয়াইতি লাউ আতআমতাহু ফাকাদ ওয়াজাত্তানি ইনদাহু, যদি তারে খাওয়াইতি ওই জায়গা আমারে পাইতি, ওরে খাওয়াইলে আমারে খাওয়ানো হয়ে যাইতো, ওরে খাইস নেই মানে আমারে খাইস নেই। আল্লাহ পাক বলেন ওয়া মাসাইলা ফালা তানহার, যদি তোমার কাছে কেউ চায় তারে তুমি ধমক দে তাড়াই দিও না, তোমার কাছে যদি কেউ চায় ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমরা তোমার কাছে আসলে তারে ধমক দিও না, ওয়া আম্মাসাইলা ফালা তানহার, যদি কোনো ভিক্ষুক তোমার কাছে চায় তারে তুমি তাড়িয়ে দিও না। আমি তোমার বাড়ি ভাত চাইছি দাও নাই, তোমার কাছে পানি চাইছি অথচ তোমার কাছে পানি ছিল, তুমি আমারে পানি দাও নাই, তোমার কাছে টাকা ছিল আমার কাছে ভ্যান ভাড়া ছিল না, আমি চাইছিলাম দাও নাই। আল্লাহ তুমি কি ভ্যানে ওঠো নাকি, তুমি কি গাড়িতে ওঠো? কেন একটা ফকির তোর কাছে গাড়িতে ওঠার জন্য ভিক্ষা চাইছিল মনে আছে, ওই লোকটারে তুই টাকা দিস নাই, ওরে টাকা দিলে টাকা আমি পেয়ে যাইতাম। এর থেকে আমরা বলি ইয়াদুল্লাহ ফি আইদিল ইয়াতামা, এতিমের হাতের মধ্যে আল্লাহর হাত, ইয়াদুল্লাহ ফি আইদিল মাসাকিন, মিসকিনের হাতের মধ্যে আল্লাহর হাত, ইয়াদুল্লাহ ফি আইদিল ফুকারা, ফকিরের হাতের মধ্যে আল্লাহর হাত। কথা বলেন ঠিক কি ঠিক না? বিভিন্ন অনুষ্ঠানে দামি দামি খানা পাকাইয়া দাওয়াত দেয় পাইকারি দরে, সে জায়গা উপজেলা চেয়ারম্যান, এমপি সাহেব, মেয়র সাহেব, ডিসি সাহেব, ওসি সাহেব, ও আমলিগের বড় বড় নেতারা, বিএনপির নেতারা, মাস্টার চাপ, প্রফেসর চাপ, এই শহরে বড় বড় বিল্ডিং জাগে, এরাও গেছে, ফকির মিসকিনরাও দাওয়াত দিয়েছে, তাগেও গেছে। বড় বড় গিয়ে আগে কাতারে বসাইয়া খাওয়াচ্ছে, ফকিররা আইছে, বাবা আমরা সকালেতে আপনার বাড়ি খাবো বলে কালকে থেকে আচার আনতেছি, শুনছি যে 20টা গরু জবাই দিয়েছেন, একটু ফ্যাট ভরি খাবো, গলা ধাক্কায় বের করে দিয়েছে, দেখিস এখানে কারা বসা, মাথাড়ি কডারে বসাইছে, জম্বের দিয়া দেশে 2-1 টুকরা খাইয়ে প্লেট ভরে ভাত আইটিয়ে করে গোস্ত নষ্ট করে দিয়ে চলে গেছে। এরকম করে বড়রা মাঝিয়েরা সাজিয়েরা এগে সবাই রে খাওয়াইয়া লাস্টে একটু হাড় গোড়ার একটু পাতলা পাতলা পানি রইছে, গরিব মিসকিন রে বসাই দিয়া কয় 1 পিস গোস্ত একটু হাড় দিয়ে ডাল দিয়ে বড় হই দে মাথায় মাথায়। ওরা ওইগুলো সামনে নিয়ে চোখের পানি ছাড়িয়ে দিয়ে আল্লাহর কাছে কয় আল্লাহ গরু দিয়ে যদি ভেস্তে যাওয়া যায় তাহলে আমরাও গরু দেব, এইরকম গরুতে আশা করি ভেস্তে যাওয়া যাবে না, এমন পার্সিয়ালিটি করে খাওয়াইলো, একদিন আগের থেকে না খাওয়া আমরা, আর যে কয়টারে আগে জন্মের কান খাওয়াইলো ওরা প্রত্যেক দিন বাজারে যাইয়া গরুর সিনিয়র সুটার সামনের থেকে সামনের রানের গোস্ত কিনে নিয়ে যায়, কলিজা কিনে নিয়ে যায়, তারা জন্মের খায়, সারা বছর যারা খায় তাকে আজকেও খাইলো, বছরের মধ্যে একটু গোস্ত পাই না আমাদেরকে দিল হাড়। আল্লাহ বিচার তোমার কাছে, আল্লাহর কাছে বিচার দেবে, আল্লাহ বিচার করবে, একদিন এমন হবে ওই ফকিরটারে বড় লোক বানাইয়া তুমি বড় লোক একদিন তার বাড়ির মুসাফির বানাই ছাড়তে পারে, আরে কি পারে না? এতিম মিসকিন ফকির ভিক্ষুক গেলে ধমক দিয়ে তাড়াই দেবেন না, এদেরকে দেবেন হাতে, তাড়াই দেবেন না। আমি ভুল করতে পারি, এই এতিমরা ভুল করে নাই, আমার পর রাগ করে এতিমরা খাওয়া বন্ধ করে দেবেন না। আল্লাহু আকবার। আমার আব্বা মারা গেছে 2007 সালে, আমরা 4 ভাই হুজুর,
আমাদের ছেলে মেয়েরাও হুজুর হাফেজ হয়ে গেছে। গোষ্ঠীর ভিতরে আমার মনে হয় পশ্চিম গোপালগঞ্জে এক গোষ্ঠীতে এত হুজুর, অন্য কোনো গোষ্ঠীতে না। আমার গোষ্ঠীতে যত আছে, আমাকে মিলাদ পড়াতে কোনো মৌলবী ভাড়া ওরা লাগে না। রাত্রি শুয়েও মিলাদ পড়ি এলাই দিতে, এ যে যেখানে আছে শুয়েছে মিলাদ পড়, সকালে জিলাপি কিনে খাবো। পয়সার অভাব নাই আল্লাহর রহমতে। এক রাত্রি পয়সা দিয়ে এরকম এক বড় মজলিসের মিলাদ দিতে পারি। আল্লাহ তৌফিক দিয়েছে। 7 সালে বাপ মারা গেছে, আইজও মিলাদ দেই নেই, কাইলও দেই নেই, আগামী কাইলও দেবো না, কোনোদিন দেবো না মিলাদ। কিছু না, জিরো। কলা গাছের এক কান কাটিয়ে খাই ফেলাই দিলি, ওই গাছে কি আর বছরের মধ্যে কলা ধরে? এই মিলাদ যদি ভালো হয় তাহলে এক কান কলা, আর যদি মিলাদ ভালো না হয় তাহলে দয়া কলার চাইতে বেকায়দা খারাপ কলা। দয়া কলা তো এখন ভালোই কলা পাওয়াই যায় না। হ্যাঁ, খাওয়াই দিয়েছেন ওই রকম আদাবি দিয়ে খাওয়ানো, জিলাপি দিয়েছেন, তাওয়ার মধ্যে একটু বেকায়দা পার্সিয়াল টিরে বানাইছে, নিয়ে যা আসা খুলে দেওয়া হলে দেখ ওই যে বড় লোক গ্যাতের প্যাকেট দেখার, আমাকে প্যাকেটে দেখ। ওর বাপের জন্য যা পড়ছিলাম সব ফেরত, কিছু দিলাম যা। জিলাপি বানাইছে পার্সিয়াল টিরে, কিছু 2 পিস, কিছু 2.5 পিস, আমাকে দিয়েছে 2 পিস এগুলো। ওর বাপের জন্য যা পড়ছিলাম সব ফেরত দেবো, যা। কলা গাছ যদি খাওয়া ভালো হয় তাহলে তো কমপক্ষে কলা সর্বোচ্চ কলা গাছ, আর দোস্তরে যদি খাওয়া খারাপ হয় তাহলে কলা গাছ পচা কলা গাছ, বাউটে কলা গাছ, কেঁচই ধরা কলা গাছ, ওতে কাইন বেরোই না। সিদ্ধান্ত নিয়েছি বাপের জন্য মায়ের জন্য। আমি বলে দিলাম, আজকে বললাম মাত্র, আগে পরে বলি নাই, সামনের বার বলে দিলাম। আমার চাচা মাদ্রাসা ভিত্তি করেছে, নিজে হাতে বড় করতে পারে নাই, এখনো মাদ্রাসার সভাপতি। আমার জন্য দোয়া করে, আল্লাহ আমারে তৌফিক দিয়েছে, মোটা মোটা টাকা আমি মাদ্রাসায় দিতে পারি, দেই। এই টাকার ভিতরে থেকে আমার আব্বা, আমার মা, আমার দাদা, আমার দাদি, আমার চাচা চাচি যারা মারা গেছে, আমি সকলের নামে নিয়ত করি, আমার এই চাচার নামে 1% নিয়ত করি, যে টাকা মাদ্রাসায় দিতে পারলাম এর নেকি যেন ওনরা পায়। ও টাকা আমি আর কোনোদিন ফিরেই পাবো না, ইনশাল্লাহ কোনোদিন পাবো না, পাওয়ার নিয়তে দেইও না, আমার মাদ্রাসায় চলেই যাইতে আছে। এরকম করে যাহা কিছু করব সাদকাতিন জারিয়া, স্থায়ীভাবে করব। আমার বংশে যদি মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব পয়দা না হইতো তাহলে আজকে আমি নাসির এরকম হইতাম কিনা তা আল্লাহ জানে। আমার বংশে যদি মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব না হইতো, হাফেজ আব্দুল মান্নান সাহেব যে তুখোড় ব্রেনি মানুষ, উনি হয়তো বাংলাদেশের একেবারে প্রথম কাতারের একজন বড় অফিসার। আল্লাহ পাক সেই ওসিলায় উনারে আলেম বানাইছে, আমরা গোষ্ঠী শুদ্ধ আলেম হয়ে গেছি। কাজেই সাদকা জারিয়া ইলমুন ইনতাফাউ বিহি, আমার চাচার বদৌলতে আমরা কয়েক ডজন আলেম হয়ে গেছি। এটা আমার চাচাই পাইবে, আমরা যা দান ধ্যান করবো তাও আমার চাচাই পাইবে। এবার চাচাই পাওয়ার আগে পাবে কিনা? আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি সাধারণ পাবলিক ছিলেন, কিন্তু পাক্কা একজন আবেদ ছিলেন, নির্ভেজাল একজন আল্লাহর ওলি ছিলেন। সবে কদরের নির্দিষ্ট টাইম উনি টের পাইতেন, সবে কদরের সবে বরাতের নির্দিষ্ট টাইম উনি টের পাইতেন। উনি অত্যন্ত সাহেবে কাশফ মানুষ ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। আমার চাচাই পাওয়ার আগে পাবে আমার দাদা। বানান কি বানাইছেন? আপনার জানাজার ইমামতি করবে কেডা? কি আমাকে মসজিদের হুজুর আছে না? তোমার মসজিদের হুজুর তোমার জানাজার ইমামতি করবে, আর তোমার ছেলে তোমার জানাজার ইমামতি করবে। 2 জানাজা কি এক দরে বিক্রি হতে পারে? কথা বলেন পারে? জোরে বলেন পারে? ইমাম সাহেব 3 মাস ছুটি পায় না, আজকে এই মেলা কষ্ট করে সেক্রেটারির কাছে ছুটি নেছে, ব্যাটিং বুটিং ব্যাগ বক গুছাইছে, বাড়ি যাবে। এর মধ্যে একটা ছেলে দৌড়ে, হুজুর হুজুর যাইয়েন না, আমার আব্বা মরে গেছে, জানাজা হবে না কিনা? কন্দে ওর কিরম ঠেকতেছে সেই সময়। ইমাম সাহেব কয় যে এই বুড়ো বাইসে থাকতে শয়তানি হচ্ছে, মরিও শয়তানি হল, আমার ছুটির দিন মারলো, মরতে আর দিন পালো না। কত বড় কুজুড়ো বুড়ো, বুড়ো কি নিজে কুজুড়ো মেরে মরচানি। ও বাইসে থাকতে বড় মসজিদে জ্বালাতো, আর আজকে আমার ছুটির দিন মরি আরো জ্বালাচ্ছে। আই বুড়ো তোর জানাজা জম্মের ফোড়ান ফোড়া বালি, ও জুই বানাবো না, যা কিরম জ্বালান জ্বালালি। রাস্তার পাশে ইমামতি জানাজা নিয়ে দাঁড়াইছে, ব্যাগ সামনে রেডি করে রাখছে যে গাড়ি আসলে উঠে যাবে জানাজাতেই। আমি কিন্তু গাড়ি আসলে চলে যাব। জানাজার ইমামতিতে দাঁড়াইছে, মুসল্লির সব পিছনে। বাস আসবে এই টাইমের আগে একটা ট্রাক এসে হরেন দেশে,
ও মনে করছে বাস চলে আইছে, তকবীর কেবল 3টি হয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ব্যাগ নিয়ে দিয়ে দৌড় পিছন থেকে, হুজুর তকবীর 3টি হয়েছে, বাস ছাড়িয়ে দিলে তোর আর একটা দিয়ে নাও। পরের বাপের জানাজা, ও তকবীর 2টা কম পড়লি ভাই ইমামের কি? আর ওই ইমামের নিজের বাপের জানাজার দিন যদি ওর বিমানের ফ্লাইটও ছুটে যাইতো তবুও একটা তকবীর কম হতো না। কথা কোন ঠিক না? ও গোপালগঞ্জের নেতারা, গোপালগঞ্জের অফিসাররা, তুমি কি একটা জানাজার ইমাম তোমার পেটেতে বানাইছো? তোমার জানাজার ইমাম হবে মসজিদের ইমাম সাহেব। ওর সাথে তোমার সাথে ব্লাড কানেকশন নাই, রক্তের সম্পর্ক নাই, তোমার প্রতি বিলকুল কোনো মায়া নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? নিজের সন্তানের জানাজা আর ভাড়াইতে ইমামের জানাজা। আমার আব্বার জানাজা আমি পড়াইলে যেমন হবে, আমার জানাজার ইমামতি আমার ছেলে মিসবা পড়াইলে যেমন হবে, ওরে কাবা ঘরের ইমামও আমার জানাজা পড়াইলে সেরকম হবে না। ঠিক না? একটা সন্তান বানায় যান, না পারলে কমপক্ষে যদি সে সুযোগ না থাকে, সবগুলো বড় হয়ে গেছে আর পাড়ার কায়দা নাই, কমপক্ষে নাতি নাতনি পুতা পুতনির মধ্যে একটা বানান, তাহলেও কমপক্ষে যদি পারে আপনার হায়াতের মধ্যে সে হাফেজ হয়ে যায়, ইমামতি করতে পারবে। একেবারেও যদি না পারেন, মাদ্রাসার ছাত্রগুলো এতিমকে ভাগ করে নেন। গোপালগঞ্জের লোক আমি বস্তা বস্তা চাইল কালেকশন করতে পারবো না, যেই লোকটা আজকের মাহফিলের বিপক্ষে বিরোধ, ওই লোকটা শুধু উঠে চলে যাবেন, আর যেই লোকটা মাহফিলের পক্ষে ওই লোকটা থাকবেন, যে উঠে আটা দেবে আমি সবাই এটাকে দেখাবো। ওই যে মাদ্রাসার মাহফিলের শত্রু চলে যাচ্ছে, যাচ্ছে না এখনো কেউ, ওই যাচ্ছে আমরা আটা দিয়ে জন্য বসে পড়ছে। আল কোরআনের আলো, গোপালগঞ্জ মুসলিম এতিমখানা জিন্দাবাদ, জিন্দাবাদ মুসলিম এতিমখানা, গোপালগঞ্জ মুসলিম এতিমখানা, নারায়ে তাকবীর। আমার সাথে একটা তারিখ মস্ক করেন, কোন 13, 14, 15ই জানুয়ারি ওলাকান্দি কি জোরে বলেন, বিশ্ব ইজতেমা। বলেন কি? উলামায়ে কিরামের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমা। ও গোপালগঞ্জেরা, গতবারও গেছো, ফেরি পার হইয়া জীবন শেষ হয়ে গেছে, ফেরিঘাটে 13 ঘন্টা বসে তা লাগছে। এবার যাবা আসবা, যাওয়ার সময় জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবা ব্রিজের পার। হ্যাঁ কইছে রে, যদি কোন দলে চলে গেলে আমার বাংলাদেশের জন্য দোয়া করবেন, সেতু স্থায়ী হওয়ার জন্য দোয়া করবেন। কেন দোয়া করবেন না? সেতুর আগ পর্যন্ত সেতু ঘাটে কি কষ্ট করছেন, কেউ না করলে আমি দোয়া করব, আমারে কেউ ঠেয়াতে পারবে না। আমি উবারেতে ওয়াজ করে আইছি ঘাটে রাত 12টায়, পরের দিন বেলা 3টের সময় ফেরি পাইছি, পকেটে 1 লক্ষ টাকা, মনে চাইতো যে 1 লাখ টাকা নিয়ে যদি কেমন একটু পার হইয়ে দিত, তবুও পার হতাম। ঠান্ডা কাশে নাক বাইবে পানি পড়তেছে, কুয়াশায় ক্ষুধার জ্বালাই পেট তৈ করে, আবার গ্যাসে পেট ফুলিয়ে রয়েছে খাতিয়ে দিই। এই যে জ্বালা পোহাইছি, আর এখন বাড়িতে মাগরিবের নামাজ পড়ে রওনা দেই, ঢাকা যেয়ে মাহফিল করে রাত 12টার সময় বাড়ি চলে আসি। এই সুবিধাটা তো ব্রিজ ছাড়া ছিল না। এই কালনা ফেরি মধুমতি পার হলে আমার বাড়ি, উবার যশোরেতে মাহফিল করে আইছি কালনা ফেরি ঘাটে, রাত 1টায় আমি ফেরিতে উঠে গেছি, এর মধ্যে কুয়াশা গিরিয়ে ধরছে। পরের দিন বেলা 10টার সময় পার হয়েছি, এর আগে কিচ্ছু ব্যবস্থা নাই। এই কালনা ফেরি আজকে সেখানে ফরুত ফুরুত করে যাই আসি। কেন দোয়া করব না? দোয়া করব, সাথে সাথে দোয়া কি করব, আল্লাহ এই সরকারের মাধ্যমেই হোক, আমাদের জাতীয় সংসদে যার দরকার নেই। আমরা হুজুর রবহি কলা হাদ্দাসানা নিয়ে পড়ে থাকি, আমরা অনে মরণে জোড়নে খোলনে 4 কামের ডিউটি আমরা পালন করব, তার চেয়ে বেশি আমাকে দরকার নেই। তবে কোরআন সুন্নাহর আইন, ইসলামী কোরআন সুন্নাহর আইনটা আল্লাহ তাআলা যেন এই সরকারের মাধ্যমে সংসদীয়ভাবে পাশ করে দেয়। জোরে বলেন। কি আদাবি দিয়ে গেল কেন? একমত না সবাই? একমত না? সংসদে নামাজের বিল পাশ হইলে কারা খুশি? সংসদে নামাজের বিল পাশ হলে খুশি? খুশি? সংসদে নামাজের বিল পাশ হলে খুশি? পর্দার বিল পাশ হলে খুশি? যাকাতের বিল পাশ হলে খুশি? আর এগুলো সব কোরআনের বিল। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা সংসদে যেতে চাই না, যারা আছে তারাই পাশ করে দিক। আমিন। আমি সারা বাংলাদেশ থেকে এই সরকারের জন্য ভোট কালেকশন করে দেব। একেবারে বগুড়া যাইও এই কইয়ে ভোট নিয়ে আইছি, যে জায়গা বিএনপির ইন্ডাস্ট্রিজ, কারখানা, ফ্যাক্টরি,
কারণ এই সত্যি কথার বিপক্ষে তো কেউ কথা কর কায়দা নাই। সরকার খালি আমার একটুক মানিয়ে নিলি হয়। এখন সরকারের কাছে আর একটা দাবি জানাচ্ছি, সামনে বছর দুর্ভিক্ষ ঠেকানোর জন্যে আমল হলো আপনি সংসদে নামাজের বিল পাশ করে দিয়ে সমস্ত সাবালেক ছেলে মেয়েদেরকে নামাজ পড়াই দেন, আর সমস্ত পার্কগুলো আকাম পার্ক থেকে খালি করে দেন। জোড়াবাইট বাড়িবেন, খালি খালি বাড়িবেন, ভাষায় তুলি বাড়িবেন। কক্সবাজার কুয়াকাটা সর খালি করে দেন। কতক্ষণ? কক্সবাজার কুয়াকাটা সর খালি করে দেন। বিকেল বেলায় যে বিশ্ব রোডে যে পার্টি তবলিগের জোড়া জোড়া ধরে ঘুরিয়ে বেড়ায়, এগিয়ে যেতে বাড়োই দাবলান। আর এই মার্কেটের ভিতরে বিটিরাও পরিমাণ কেন কি হয়েছে? আপনারা পুরুষরাও তো মাইদ্য হয়ে গেছেন। বউরা কয় যে তুমি যা কেন পছন্দ হয় না, তাই যা তো তুই কিনে নিয়ে আগে। আর আবাল গাতির গরু। আমার বউরে আমি 150 টাকা দামের কাপড় পরাই দেখবো কেন? বউরে কাপড় কিনতে যাতে দেন। মহিলাকে ধাক্কায় কেনুর গুতোয় পুরুষরা দোকানে জায়গা পান না। আমি তো গোপালগঞ্জ আসি, আমারে সবাই বিটাবিটিরা তো সবাই চিনিয়ে ফেলাইছে। আমারে দেখলে একটু সরিয়ে দাঁড়ায়। পুরো শহরের মধ্যে আমি একাই পুরুষ মানুষ। আমারে দেখলে ভয় পায়, আর কেউ দেখলে ভয় পায় না। আমি ঢুকলে বিটিরা সরিয়ে যায়। এই যে হুজুর আইছে, আবার সরিয়ে দাঁড়ান, আলী কোন নজের মধ্যে কয়ে দিবেন। এই ভয় আলোই একটাই, এগুলো খালি করে দেন। স্কুলের পড়া মহিলাদের আলাদা স্কুল দেন, পুরুষদের আলাদা স্কুল দেন। পড়ুক মহিলারা, ডাক্তার হোক, মাস্টার হোক। কতক্ষণ? কলেজ বিশ্ববিদ্যালয় মেয়েদেরকে আলাদা করে দেন, পুরুষদের আলাদা দেন। মেয়েরা বড় বড় শিক্ষিত হোক, ঠেকাবো না। পর্দার সাথে যাতায়াত করুক। চাকরি বাকরি, চাকরিস্থল, কর্মস্থলে মহিলাদের অফিস আলাদা দেন, পুরুষদের অফিস আলাদা দেন। গার্মেন্টস ভাগ করে দেন, পুরুষদের ভিতরে মহিলা থাকবে না, মহিলাদের ভিতরে পুরুষ থাকবে না। সম্ভব কিনা? সম্ভব কিনা? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ তাআলা শক্তির বাইরে কোনো হুকুম দেয় নাই, এগুলো সব শক্তির মধ্যে আছে, তাই আমি বলে দিয়ে যাচ্ছি। ঠিক? তাহলে দুর্ভিক্ষ হবে না। 2 নম্বর, আগামী বছর দুর্ভিক্ষ ঠেকানোর জন্য 2 নম্বর সবক হলো প্রত্যেকের বাড়ি রাতের বেলা সূরা ওয়াকিয়া চালু করে দেন। হাদিসে আসছে 2টা জিনিস এক জায়গা হয় না। যে ঘরের ভিতরে রাতের বেলা সূরা ওয়াকিয়া আছে, খোদার কসম ওই ঘরের মধ্যে অভাব যায় না, ওই ঘরে অভাব ঢোকে না। আমরা মাদ্রাসাওয়ালা তার প্রমাণ। এদিক থাকেন, আমার সুলতান শাহী গোড়াদের মাদ্রাসার খবর আমি বলি। এবছর 82,44,000 কত টাকা যেন আয়, আর 83,44,000 কয় টাকা যেন ব্যয়। 1 কাঠা জমিতেও আমাকে ফসল নাই, কোনো জায়গা মাদ্রাসায় বই নেই, একটা তেলের পাম্প নাই। মাদ্রাসার পক্ষ থেকে 10 জন আমেরিকা থাকে না যে তারা টাকা পয়সা সব কয়টা পেয়ে পাঠায় দেবে। আর ওই কয়টা পাট হয়েছিল, পাট তো না কয়টা ঘোড়ার কুষ্টা হয়েছিল। মানে সে এমন পাট আমাকে দেয়, 1 কয়বরে 40 কয়বর, তো লাস্টে আলকাতরার মধ্যে ভিজেছে, সেই 1 মুর্দের কয় নিয়ে যাও। ওই কয়টা তা ফিরি দিলিও নিতে চায় না। 42 মণ পাটের টাকা হয়েছে মাত্র 80,000। 1 মাসে বোর্ডিংয়ে চাউল লাগে 3-4 টন। 25 জন শিক্ষকের বেতন। আর ঘর দরজা যা করছি তা তো আপনাদের দাওয়াত যেয়ে দেখেন। আমার মনে হয় গোপালগঞ্জের ভিতরে কোনো মাদ্রাসা এমন একটা টিনির ঘর নাই, আল্লাহর রহমতে। একেবারে অদ্বিতীয় বেমিসাল ঘর, হেফজখানা। 21 লাখ টাকা খরচ করছি খালি 90 ফিট টিনির ঘরের ভিতরে। আর কোন ঘর বানাইছি, আরও চলতেছে। উস্তাদদের বেতন সব মিলাইয়া আমাদের 1 কাঠা জমি নাই, ইন্ডাস্ট্রিজ নাই, সরকারের কাছ থেকে কোনো ক্যাপিটেশন গ্রান্ট নাই, কোনো 4 পয়সা আমি সরকারিভাবে এই বছর পাই নাই। এবছর পাই নেই। 83 লক্ষ টাকা, 44,000 টাকা কে দিল? আমার মাদ্রাসায় রাতের বেলা ওয়াকিয়া, হজরবাদ ইয়াসিন খতম, এই 2টার ওসিলা আল্লাহ তাআলা আসমান থেকে রুজি দিয়েছে। আমার মাদ্রাসায় মাত্র 1,14,000 টাকার দিনে আছে। তা আমি এই যে সবার পরেও ফিরে আবার 1.5 লাখ টাকা আমি দিয়ে দিছি, আরো দিতে থাকবো ইনশাআল্লাহ। ওয়াকিয়া আর ইয়াসিনের বরকতে আল্লাহ তাআলা এই মানুষগুলোকে খাওয়ায়। বাংলাদেশের সবাইকে খাওয়াইতে পারবে কিনা? সরকারের অনুরোধ করব, সকালবেলা জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে সূরা ইয়াসিন পড়ান, এমপিকে দিয়ে, মন্ত্রীকে দিয়ে। আর যদি পদ্মা সেতু যা পড়াইছে তো পড়াইছে, অবাধ দামাবাদ। আর যদি অধিবেশন চলতে চলতে রাত হয়ে যায়, তাহলে সন্ধ্যার পরে এমপি মন্ত্রীকে দিয়ে সংসদের মধ্যে ওয়াকিয়া পড়ান, আর সারা বাংলাদেশের সবাই ওয়াকিয়ার হুকুম দেন। তাহলে দুর্ভিক্ষ সারা দুনিয়ায় হলে বাংলাদেশে হবে না। আমি এই জন্যই গ্যারান্টি দিচ্ছি, আগে আমার কথাটা আমল করেন, তাহলে আমি আল্লাহর কাছ থেকে আইনে দিতে জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সবাই রে কয় কি যে এত মানুষের মসজিদ দিনে নামাজ পড়ানো সম্ভব নাকি? কি কয়
হ্যাঁ সম্ভব, এত মানুষের মসজিদ থেকে বের করে দেওয়া যদি সম্ভব হয় তাহলে ঢুকোনুও সম্ভব। কতক্ষণ করোনা জুজুবুড়ির ভয় দিয়ে মসজিদ খালি করে দিলেন। মসজিদে তারাবি হবে না, জুমার নামাজ হবে না, উক্তীয় নামাজ হবে না, তো মসজিদ থেকে যারা খালি করতে পারে তারা ভর্তিও পারে। খালি কান করলেন, কাজে ভরিও দেন। এটা সরকারের কাছে আল্লাহর প্রশ্ন হতে পারে কি পারে না? আমার সরকার যাতে এই প্রশ্নে আটকে কিয়ামতে বেকায়দায় না পড়িয়ে যায়, এই জন্যই বুদ্ধি দিলাম যাতে কথাটা কাজে লাগায়। দাস্তা বকারে সারে মার রেখে দেন, কাজে লাগবে যদিও সাপের মাথা। আল্লাহ পাক আমাদেরকে আমল করিয়ে দুর্ভিক্ষ থেকে বাঁচার তৌফিক দান করে। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন? মাদ্রাসার